নাম হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ। আচ্ছা, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাইম। আমি কারেন্টলি হচ্ছে আপনাদের মতো স্টুডেন্ট, সিএসসি নিয়ে সিএসসি ডিপার্টমেন্টে আছে। যদি বা আপনাদের ভার্সিটির না, হচ্ছে আইআইইউসি, চিটাং এর একটা ভার্সিটি আর কি, আইআইইউসি। তো ওখানেই পড়তেছি কারেন্টলি। আর আমি হচ্ছে মোটামুটি এই সেক্টরে আছি অ্যাবাউট 5 ইয়ার্স হয়ে যাচ্ছে। মানে 5 ইয়ার্স থেকে হচ্ছে আপনার ফুল স্ট্যাক ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ওগুলো নিয়ে আছে। আর সৃজনের সাথে হচ্ছে তখন থেকে পরিচয়, মোটামুটি প্রায় 4 বছর আগে থেকে পরিচয়। তো ওর সাথে মোটামুটি অনেক ধরনের কাজও করা হয়েছে। আর রিসেন্টলি হচ্ছে আমরা সিস্টেমিকাতে একসাথে কাজও করছিলাম। যদিও সৃজন এখনো আছে সিস্টেমিকাতে, তো আমি যদিও ওখান থেকে আপাতত লিভ নিছি। তো এটা হচ্ছে মোটামুটি ছোট একটা হচ্ছে আমার শর্ট শর্ট ইন্ট্রোডাকশন। তো আপনাদের কি কোনো কিছু জানার আছে? ওকে, আই গেস নাই। তাহলে হচ্ছে আমি আই গেস হচ্ছে শুরু করতে পারি আপনাদের থেকে। বাট শুরু করার আগে হচ্ছে আমি একটু কিছু জিনিস জানতে চাচ্ছি যে আহ মেবি পরশু দিনে হচ্ছে একটা মিটিং হয়েছিল এখানে যারা টিম লিডার এইচআর আছে ওদের সাথে আমার। তো ওনাদের থেকে জানতে পারছি যে হচ্ছে আপনাদের অলরেডি ফ্রন্ট এন্ড রিলেটেড কিছু শেখানো হয়েছিল, প্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আমাকে একটু করে হচ্ছে আইডিয়া দিতে পারবেন যে ফ্রন্ট এন্ডের মানে এইচটিএমএল সিএসএস এর মধ্যে আপনাদের কতটুকু কভার করা হয়েছিল? অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের HTML র HTML CSS এন্ড টেলউইন্ট যেটা আছে ওইটা কভার করা হয়েছে। আচ্ছা, এসটিএমএল এর মধ্যে তো মোটামুটি ট্যাক্স যেগুলো আছে সেগুলো কভার করা হয়েছে। মানে মোটামুটি ধরেন পি ট্যাগ, ডিপ ট্যাগ, স্প্যান, তারপর আর্টিকেল, সেশন, এইচআর, ইউএল, ওএল। জি। আচ্ছা, মোটামুটি সবগুলো কভার করা হয়েছে। আর সিএসএস এর মধ্যে কি র সিএসএস দেখানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, র CSS নিয়ে আমরা কাজ করেছি। দেখুন। আচ্ছা, আর ফ্লেক্স, তারপর গ্রিড, এগুলো নিয়ে কি এগুলো কি দেখানো হয়েছিল? জি জি, দেখানো হয়েছিল। আর রেসপন্সিভ ডিজাইন? মিডিয়া কুইরিটা আমরা টেলউইন্ট দিয়ে করছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে পজিশন, অ্যাবসলিউট, রিলেটেড, তারপর হচ্ছে ফিক্সড, স্টিকি, এগুলো। জি জি। আচ্ছা, তাইলে হচ্ছে মানে বলতে পারি হচ্ছে আপনাদের মোটামুটি কিছুটা অ্যাডভান্স লেভেলের হচ্ছে শেখানো হয়েছে। তো আই গেস হচ্ছে যেহেতু অলরেডি ওগুলো কাভার হয়েছে, আমার মনে হয় নতুন করে আমি যদি আবার কাভার করি তাহলে হচ্ছে আপনার বোরিং লাগবে। তো আমি হচ্ছে নতুন টপিক নিয়ে শুরু করব। তো আপনাদের হচ্ছে রিয়েক্টের উপরই শুরু করব। আপনাদের ওপিনিয়ন কি? আমার মতে ভাইয়া যদি মিডিয়া কুইরিটা একটু দেখানো হতো তাহলে একটু বেটার হয় দেন। আচ্ছা, 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 ওকে, সমস্যা নেই। তাহলে হচ্ছে মিডিয়া কোয়েরিটা দেখালাম। আর আপনাদের কি টাইপ স্ক্রিপ্ট শেখানো হয়েছে? না, টাইপ স্ক্রিপ্ট শেখানো হয় না, আমরা জাভা স্ক্রিপ্টের বেসিক থেকে শুরু করছি। আর ডম আচ্ছা, পর্যন্ত, এপিআই ফ্যাচিং পর্যন্ত হয়েছে। আচ্ছা, এটা ভালো। আর স্ক্রিপ্ট, আচ্ছা, আপনাদের এমনি জাভা স্ক্রিপ্ট ছাড়া আর মানে ভার্সিটি থেকে তো মোটামুটি সবাই সিএসসি আই গেস, আশা করতেছি। তো ভার্সিটি থেকে তো হচ্ছে আপনাদের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের দিকে আপনাদের কি দিয়ে শুরু করছিল ওখানে? অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হয় পাইথন দিয়ে, জাস্ট বেসিক পাইথন। দেন হুম। সি প্রোগ্রামিং থাকে সেকেন্ড সেমিস্টার, এন্ড থার্ড সেমিস্টার হচ্ছে C++। আর আমাদের এখানে ভাইয়া 1 1 1 2 মানে ফার্স্ট সেমিস্টার সব মিলে মিক্স আপ তো। হ্যাঁ, তো হ্যাঁ। আর কি বলা যায় যে যারা একটু সিনিয়র লাইক 2 1 2 2 আছে, তারা মোটামুটি C++-এ অভ্যস্ত আর কি, কিন্তু জুনিয়ররা একটু কম আছে। তারা মূলত বলা যায় জাভা স্ক্রিপ্ট দিয়ে কি তাদের প্রোগ্রামিং জার্নি শুরু করছে এরকম। আচ্ছা, বুঝতে পারছি না, সমস্যা নাই। জাস্ট সবগুলোই মোটামুটি ঘুরে ফিরে সেমই, জাস্ট সিনটেক্সে হচ্ছে একটু হালকা 19-20 পার্থক্য আর কি। 19-20 না, 15-20 বলতে পারি। তা তো কমও না। আচ্ছা, আমি হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। ওকে, আই গেস সব দেখা যাচ্ছে। ওকে, এনিওয়েজ, মিডিয়া কোয়েরিটা কি এখন দেখাবো নাকি হচ্ছে ওটার জন্য হচ্ছে আলাদা আমি যদিও আপনাদের রিয়েক্টের উপরই মানে ফোকাস করে আসছি গত মিটিং এর উপর বেস করে। তো মিডিয়া কোয়েরিটা কি আপনারা এখন দেখবেন নাকি হচ্ছে আমি জাস্ট গিয়া থেকে শুরু করব, রিয়েক্ট দিয়ে শুরু করব? হ্যাঁ, এটা আপনার আপনি যেভাবে ভালোভাবে আর কি আচ্ছা, ইউটিলাইজ করে তখন আচ্ছা, সমস্যা তাইলে নেই। আমি 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 সাজেস্ট করি হচ্ছে আপনার
রিয়েক্ট দিয়ে শুরু করি, যেহেতু হচ্ছে আমাদের রিয়েক্টও হচ্ছে মোটামুটি এইচটিএমএল সিএসএস এর কাজগুলো আছে, হ্যাঁ। ওখানে হচ্ছে আবার জিনিসগুলো হচ্ছে আবার কিছুটা রিক্যাপ হবে। তো আই গেস হচ্ছে একেবারে হচ্ছে মানে ধাপে ধাপে যাই, যাতে হচ্ছে জিনিসগুলো হচ্ছে রিক্যাপ হয়, প্লাস হচ্ছে ওখানে হচ্ছে আমি মিডিয়া কোয়েরিটাকে কভার করব। ঠিক আছে। জি ভাই। ওকে, ঠিক আছে তাহলে। আর আচ্ছা, তো আপনারা মেবি অলরেডি নোড জেএস এর ইকোসিস্টেমের সাথে পরিচিত, নোড জেএস এর সাথে কি পরিচিত? ভাইয়া এই সাইডে একটু গ্যাপ আছে, মানে আচ্ছা আমরা হচ্ছে প্রপারলি এখনো নোট জেএস জাম্প করি নাই তো। তো হচ্ছে আচ্ছা অনেকেরই হচ্ছে গ্যাপ থাকতে পারে। আচ্ছা, সমস্যা নেই। আর তাইলে টেলউইন কিভাবে শেখানো হয়েছিল? মানে টেলউইন কি ওই যে ওদের স্ক্রিপ্ট টেলউইন একটা কি ভাই আছে? আমরা মূলত হলো যে সিডিএন দিয়ে করছি, কি আচ্ছা সিডিএন আচ্ছা, দিয়ে সিডিএন, দেন হলো হ্যাঁ। যে যে আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু মানে ওই আমরা এর আগে যেগুলো করছিলাম আর কি, এগুলো হচ্ছে মোটামুটি কিছুটা বিগিনার লেভেলে, বাট যখন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে যাই আর কি, জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে একটু অ্যাডভান্স হয়। মানে একটা ভালো আর্কিটেকচার ফলো করে, যাতে হচ্ছে আমার কাজ করতেও সুবিধা হয়, প্লাস হচ্ছে আমার কোড বেসে যদি কেউ কাজ করতে আসে ওই কেসে হচ্ছে যাতে সুবিধা হয়। তো আমরা হচ্ছে রিয়েক্টের সেট আপের জন্য হচ্ছে রিয়েক্টের নিজেদের হচ্ছে সিএলআই আছে, বাট আমরা হচ্ছে বাইটটা ইউজ করব। মেবি আপনারা হতে ফ্যামিলিয়ার না। তো বাইটটা হচ্ছে কমপ্লিটলি একটা আমাদের সেট আপ দেয় আর কি। তো এটা একটা ফ্রন্ট এন্ড টুল বলতে পারেন। তো এখানে হচ্ছে আমরা রিয়েক্টের সেট আপ, তারপর হচ্ছে ভ্যানিলা জেএসএস সেট আপ, প্লাস হচ্ছে ভিউ, মোটামুটি হচ্ছে সব ধরনের একটা সেট আপ পাই। তো এখান থেকে হচ্ছে একটু হালকা করে আপনারা জেনে নিতে পারবেন। এই যে এখানে হচ্ছে এগুলোর সেট আপ আছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্টেরও সেট আপ আছে, প্লাস হচ্ছে জাভা স্ক্রিপ্টেরও সেট আপ আছে। তো এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটা সেট আপ নিতে পারেন। তো আমরা যেহেতু রিয়েক্ট নিয়ে শুরু করবো, আমরা রিয়েক্টের সেট আপটার দিকে যাব। তো আহ আচ্ছা, নোড জেএস নিয়ে হচ্ছে একটু বলি। তো আমাদের এই যে বাইট ইউজ করার জন্য আর কি আমাদের হচ্ছে নোড জেএসটা ইনস্টল থাকা লাগবে। তো নোড জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম। এই যে জাভাস্ক্রিপ্ট রান টাইম, এটা দিয়ে হচ্ছে মেন, এটা আমরা যখন বাইট নিয়ে কাজ করতে যাবো আর কি, তখন হচ্ছে আমাদের নোড জেএসটি ইনস্টল করা লাগবে। তো আপনার যদি কারো নোড জেএস ইনস্টল করা না থাকে, তাহলে হচ্ছে জাস্ট এখানে ডাউনলোডসে যাবেন, ডাউনলোডস থেকে হচ্ছে এলটিএস এটা ইনস্টল করে নেবেন। কারেন্টটাতে যেন না, আমি সাজেস্ট করবো হচ্ছে এলটিএসটাতে যেতে। কারেন্টে বাগ থাকতে পারে, এটা যেগুলো যখন টেস্টিং সবকিছু কমপ্লিট হয় তখন হচ্ছে এগুলো আস্তে আস্তে এলটিএস এ যায় আর কি। তো আপনারা চাইলে এলটিএসটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। ওকে দেন, চাইলে হচ্ছে আপনারা বানও ইনস্টল করতে পারেন, উইন্ডোজ ম্যাক। তারপর এখান থেকে হচ্ছে চাইলে বানটা ইনস্টল করতে পারেন। তো বান ইনস্টল করলে তখন হচ্ছে আপনাদের নোড জেএস লাগবে না। সেমই, বানটা হচ্ছে আপনাদের কাইন্ড অফ নোড, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের যেখানে যাওয়ার দরকার ছিল এতদিন। তো বানটা হচ্ছে মেইনলি ওই জিনিসটাই করছে। তো এই বান একই সাথে হচ্ছে রান টাইম, প্যাকেজ ম্যানেজার, বান্ডেলার, টেস্টার, মানে অল ইন ওয়ান। বানটা হচ্ছে এটা, নোড জেএস হচ্ছে জাস্ট রান টাইম। তো আমরা ইনিশিয়ালি হচ্ছে নোড জেএসই যাই। তো আমরা হচ্ছে এখানে এই জিনিসটা, এখানে যদি আপনারা বাইট ডট ডেপ ওখানে আসেন আর কি। তো একটা জিনিস বলি, মানে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যেমন যে মানে আপনার হচ্ছে কনসেপ্টটা জানা লাগে। হ্যাঁ, এখানে হচ্ছে ধরেন আমি কনসেপ্ট জানি, কিন্তু হচ্ছে আমার সিনটেক্স মনে থাকে না। তো এটা হয় আসলে। তো আপনি যখন কনটেক্সটটা জানবেন, প্লাস হচ্ছে প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনার মেমোরাইজ হয়ে যাবে জিনিসপাতিগুলো। আপনার হচ্ছে মানে এখন থেকে এই যে সবকিছু একদম এ টু জেড মেমোরাইজ করতে হবে এমন না। আপনারা হচ্ছে জাস্ট কনটেক্সটটা জানেন বা কনসেপ্টটা জানেন, দেন আস্তে আস্তে হচ্ছে প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো বাইট ডট ডেপ এখানে আসলে হচ্ছে আপনারা গেট স্টার্ট এখানে ক্লিক করলে হচ্ছে এখানে সেট আপটা কিভাবে করতে হয় এখানে একটা আইডিয়া পাবেন। তো আপনারা যখন নোড জেএস ইনস্টল করবেন আর কি, নোড জেএস এর সাথে বাই ডিফল্ট এনপিএমটা আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই কমান্ডটা কপি করবেন। তো আমি জাস্ট কপি করলাম। উম, আপনাদের যেখানে হচ্ছে আপনাদের সুবিধা ওখানে একটা ফোল্ডার বানাবেন। আপনাদের এটার নাম বি, আপনাদের ভার্সিটির শর্ট ফর্ম কি যে? পাইওস্ট, BAIUST। আচ্ছা, ইউএসটি, ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে ধরেন একটা ফোল্ডার করলাম। আচ্ছা, ফোল্ডারটা আপাতত না করি, এখান থেকে হচ্ছে আমি টার্মিনালটা ওপেন করব। দেন ওই যে যেটা কপি করলাম ওটা এখানে জাস্ট পেস্ট করব। তো পেস্ট করে যখন আপনি এন্টার করবেন আর কি, তো এটা আপনাদের জিজ্ঞেস করবে। তো আপনি জাস্ট
তো আপনি জাস্ট এখানে এন্টার দিবেন, দেন এখানে হচ্ছে আপনার প্রজেক্টের নাম দিতে বলবে। তো আপনি যে কোনো একটা প্রজেক্টের নাম দিতে পারেন এখানে। তো বাই ডিফল্ট হচ্ছে ওরা এটা দিছে, আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন, ধরেন হচ্ছে ডেভ, এটা দিলাম। দেন এখানে হচ্ছে অনেকগুলো ফ্রেমওয়ার্ক, ওই যে যেটা বললাম বাইকটা হচ্ছে আপনাকে মোটামুটি সব ধরনের একটা সেট আপ দেয়। তো আমরা হচ্ছে রিয়েক্ট চুজ করব। তো জাস্ট হচ্ছে একটু কিবোর্ড দিয়ে নেভিগেট করলে হচ্ছে আপনারা এখান থেকে রিয়েক্টে গেলাম। দেন এখানে হচ্ছে রিয়েক্টে আমরা চাইলে টাইপ স্ক্রিপ্ট যেতে পারি অথবা জাভা স্ক্রিপ্টও যেতে পারি। তো আমরা হচ্ছে আপাতত জাস্ট ভ্যানিলা জেস মানে জাভা স্ক্রিপ্টে গেলাম আর কি। তো আপাতত ডিফল্ট যা আছে তা ইনস্টল npm and start now, তো ইয়েস দিলাম। তো দেখেন এটা হচ্ছে একটা ফোল্ডার করে দিল, যেটা আমি প্রজেক্ট নেম দিলাম ওরকম একটা ফোল্ডার করে দিল। তো এখানে হচ্ছে কিছু ডিপেন্ডেন্সিস আছে। আহ, আপনারা পাইথনে কাজ করছেন, তো পাইথনে হচ্ছে আমরা থার্ড পার্টি লাইব্রেরিজ ইউজ করি অনেক। ফর এক্সাম্পল হচ্ছে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা জ্যাঙ্গো ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে জ্যাঙ্গোর বিভিন্ন সেট আপ করে দেন ওখানের সাথে হচ্ছে মোটামুটি কিছু জিনিসপাতি ইনস্টল করে দেন আমরা কাজ করি। ঠিক সেম এখানেও হচ্ছে আমরা বিভিন্ন জিনিসপাতি ইনস্টল করে হচ্ছে কাজ করি। তো এই জন্য হচ্ছে এখানে যেগুলো আসে আর কি এগুলো মোটামুটি হচ্ছে npm js এখান থেকে আসে। তো এখানে হচ্ছে অনেক ধরনের প্যাকেজ আছে, অনেকগুলো প্যাকেজ আছে, আপনি জাস্ট সার্চ করেন এখানে। ধরেন হচ্ছে আমরা এখন রিয়েক্ট নিয়ে কাজ করতেছি, তো রিয়েক্টের প্যাকেজটা সার্চ দেই। যে দেখেন এই যে এই রিয়েক্ট প্যাকেজটা, এই যে এখানে রিয়েক্টের সেট আপের জন্য প্লাস হচ্ছে যা যা দরকার পড়ে আর কি বিহাইন্ড দ্য সিন হচ্ছে এগুলো ইনস্টল হচ্ছে এখানে। তো আমরা চাইলে এগুলো ম্যানুয়ালিও করতে পারি, npm i react এভাবে ম্যানুয়ালি করতে পারি। তো আমরা বাইটে গেলাম যাতে হচ্ছে আমাদের ম্যানুয়ালি করতে গেলে হচ্ছে অনেকগুলো প্রসেস করা লাগবে। তো ওই ম্যানুয়াল প্রসেসগুলো যাতে করতে না হয় আর কি, একটা ইনিশিয়াল সেট আপ যাতে পেয়ে যায়, সেজন্য হচ্ছে আমরা বাইটের থ্রোতে গেলাম। তো একটু টাইম নিবে এটা কিছুটা, কারণ হচ্ছে এটা নিয়ে মোটামুটি অনেকগুলোই প্যাকেজ। আচ্ছা এটা রান হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাকে একটা গিয়া দিয়ে দিছে, একটা লিঙ্ক দিয়ে দিছে। আমি যখন এটা ব্রাউজার ওপেন করলাম তখন হচ্ছে আমার এটা চলে আসছে। তো এখানে মোটামুটি ইনিশিয়াল সেট আপটা আছে, তো আমি এটা ক্লোজ করি আপাতত। আচ্ছা তো আমি হচ্ছে আমার কোড এডিটর এটা ওপেন করলাম। তো আপনাদের যেটা ফেভারিট আর কি, অনেকে সাবলাইন ইউজ করেন, আই গেস মোটামুটি সবাই কার্সার অথবা ভিএস কোড ইউজ করেন। তো যেটা আমারও ভালো লাগে আসলে কার্সর অথবা ভিএস কোড। তো আপনারা চাইলে এখানে ওপেন করে নিতে পারেন। তো এখানে দেখেন ফুল ফাইল স্ট্রাকচারটা দেখেন, মানে এর আগে আমরা যেগুলো করছিলাম আর কি র এইচটিএমএল সিএসএস এ, আমাদের জাস্ট একটা এইচটিএমএল ফোল্ডার এইচটিএমএল ফাইল থাকতো অথবা সিএসএস ফাইল থাকতো, দেন আমরা ওখানের উপর কাজ করতাম। বাট এখানে দেখেন হচ্ছে একটা কমপ্লিট একটা স্ট্রাকচার সাজিয়ে দিছে। তো মোটামুটি হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে যখন আমরা কাজ করি আর কি এরকম একটা অর্গানাইজ স্ট্রাকচারই হচ্ছে আমাদের যেতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আছে নোড মডিউলস, তো এখানে হচ্ছে যা যা ডিপেন্ডেন্সিস আছে আর কি সবগুলো হচ্ছে এখানেই আসে। যেমন ধরেন রিয়েক্ট, তো আমি হচ্ছে আপনাদেরকে বলছিলাম হচ্ছে এখানে এই যে প্যাকেজ ম্যানেজার থেকে হচ্ছে আমরা রিয়েক্টটা ইনস্টল করছিলাম, তো এটা যে ইনস্টল করছি এটা হচ্ছে আপনারা এখানে এসে খুঁজে পাবেন। এই যে দেখেন রিয়েক্ট, তারপর হচ্ছে রিয়েক্ট ডম, মোটামুটি হচ্ছে এখানে যা যা ইনস্টল করবো আর কি সবকিছু হচ্ছে এখানে পাবেন। তো আমরা যা যা ইনস্টল করব ওগুলো হচ্ছে একটা রেকর্ড এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন এখানে দুই ধরনের ডিপেন্ডেন্সি আছে। দুই ধরনের না, মোটামুটি কয়েক ধরনের ডিপেন্ডেন্সি থাকে। একটা নর্মাল ডিপেন্ডেন্সি এরকম নামে একটা অবজেক্ট, আর একটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সিস, আর একটা হচ্ছে পির ডিপেন্ডেন্সিস। আই গেস আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো ডেপ ডিপেন্ডেন্সিস যেগুলো থাকে ওগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্ট রিলেটেড, মানে হচ্ছে আপনি মনে করেন আমি একজন প্রোগ্রামার, তো আমার হচ্ছে একটা এনভায়রনমেন্ট লাগবে। যেমন আমি এনভায়রনমেন্ট হিসেবে আমি কোড এডিটর হিসেবে আমি চুজ করলাম হচ্ছে কার্সার, দেন হচ্ছে আমি চুজ করলাম হচ্ছে নোড জেএস রান টাইম। তো এই যে এগুলো হচ্ছে আমার একটা এনভায়রনমেন্ট, তো এগুলো হচ্ছে ডেভেলপার রিলেটেড এনভায়রনমেন্ট। ঠিক সেম ভাবে হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সিস এখানে যেগুলো থাকে এগুলো হচ্ছে মূলত ডেভেলপার রিলেটেড ডিপেন্ডেন্সিস। এগুলো হচ্ছে আপনার প্রোডাকশনে কাজে আসবে না, বাট আপনার যখন ডেভেলপমেন্ট করতে যাবেন তখন হচ্ছে কাজে আসবে। আর ডিপেন্ডেন্সিস এগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্টেও কাজে লাগবে প্লাস হচ্ছে আপনার প্রোডাকশনেও কাজে লাগবে। তো যে ওগুলো যেগুলো ওগুলো হচ্ছে ডিপেন্ডেন্সির মধ্যে চলে আসে। তো এখানে দেখেন রিয়েক্ট যেটা ইনস্টল করছিলাম আর কি, এখানে এসে দেখেন
এটার এই যে কারেন্ট যে ভার্সনটা আছে এটাই হচ্ছে এখানে ইনস্টল হয়েছে। দেন রিয়েক্ট ডম, এটারও যেই ভার্সনটা এখানে ইনস্টল হয়েছে। এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশনও লাগবে, ডেভেলপমেন্টও লাগবে, শোন হচ্ছে এটা যেহেতু দুন জায়গাতেই লাগবে, তো এটা ডিপেন্ডেন্সিসে চলে আসছে। দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে এখানে স্ক্রিপ্ট। তো এখানে হচ্ছে কয়েক ধরনের স্ক্রিপ্ট আছে। একটা হচ্ছে এখানে চাইলে আমরা নিজে থেকে এক্সট্রা স্ক্রিপ্টও লিখতে পারি। তো আমাদের মোটামুটি হচ্ছে এগুলো বাই ডিফল্টই লাগবে। তো আমরা হচ্ছে স্ক্রিপ্টগুলোকে রান করতে পারি। তো আপনারা যখন হচ্ছে এই যে টার্মিনাল ওপেন করবেন আর কি, এখান থেকে এসে নিউ টার্মিনাল এখানে ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে কন্ট্রোল টিল্ডা, মানে কিবোর্ডের টিল্ডা একটা বাটন আছে, ওটাতে প্রেস করলে হচ্ছে টার্মিনালটা চলে আসবে। তো আমি যদি মনে করি হচ্ছে এটা রান করতে যাচ্ছি আর কি, এই ডেপ এই স্ক্রিপ্টটা রান করতে যাচ্ছি, তাহলে হচ্ছে npm রান ডেপ এটা দিলাম। তো এই স্ক্রিপ্টটা হচ্ছে রান হয়ে গেছে। তো এই স্ক্রিপ্টটা রান হওয়ার কারণ হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাকে ডেভেলপমেন্ট মানে ডেভেলপার সাইডের হচ্ছে একটা এনভায়রনমেন্ট রান করতেছে। তো যেখানে হচ্ছে আমি একটা লিঙ্ক পাচ্ছি। তো এই লিঙ্কে যদি আমি যাই, এই জিনিসটাই আসবে, মানে যেটা হচ্ছে আমরা শুরুতে দেখছিলাম আর কি। তো এই জিনিসটা হচ্ছে এখানে আসছে। তো বিল্ড বিল্ড হচ্ছে আমাদের যখন পুরো কাজ তার সবকিছু কমপ্লিট হবে, আমাদের ডেভেলপমেন্ট সব কমপ্লিট হবে, দেন হচ্ছে আমরা এটাকে npm রান বিল্ড দিব। তখন হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে বিল্ড করে দিবে আমরা যা কাজ করছি ওটা। দেন লিন্ট আছে, এটা হচ্ছে আমাদের কোডে কোনো এরর টিরর আছে নাকি ওগুলো রিলেটেড জিনিসপাতিগুলো চেক করতে হেল্পফুল হয় আর কি। আর প্রিভিউ, আমরা বিল্ড করার পরে হচ্ছে প্রিভিউটা রান করলে আমরা যা বিল্ড করছি আর কি ওটার একটা প্রিভিউ দেখতে পারবো। আই গেস আচ্ছা, আপনাদের কি কোনো মানে কনফিউশন আছে যে আমি যা বলতেছি, বা কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে আমাকে ইমিডিয়েট করতে পারেন। প্রজেক্টটা কি মানে আমরা যে কাজ করব, নর্মালি আমরা তো লাইভ সার্ভারে র এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করতাম। তো হুম কাজ হুম করতাম হুম। আর আপডেট হতো, বাট এটার হ্যাঁ। মধ্যে কি বারবার বিল্ড করা লাগবে বা আচ্ছা, না বারবার না রান না। করা লাগবে? আচ্ছা, না এখানে না, এখানে হচ্ছে আমাদের বারবার রান করা লাগবে না। এটা একটা ভালো কোয়েশ্চেন। আমরা হচ্ছে আগে যেটা করছিলাম আর কি, লাইভ সার্ভার ছিল, কোনো একটা চেঞ্জ করলে অটোমেটিক ওখানে চেঞ্জ হয়ে যেত, যে যার কারণে হচ্ছে আমাদের বারবার বিল্ড রান ওগুলো করা লাগতো না, বা রিলোড দেওয়া লাগতো না। ঠিক সেম এখানেও সেম, আমরা যখন npm রান ডেপ এই কমান্ডটা ইউজ করব, এটাও হচ্ছে আমাদের ঠিক সেম অনেকটা লাইভ সার্ভারের মতো কাজ করবে। তো এখানে হচ্ছে আমাদের একটা ইউআরএল দিয়ে দিছে। তো আমরা ধরেন হচ্ছে এখানে এসে বাইট প্লাস রিয়েক্ট প্লাস, দেখেন আমি এটা হচ্ছে অটোমেটিক আমাদেরকে এখানে আহ যে চেঞ্জেস গুলো আর কি এটা অটোমেটিক এখানে দিয়ে দিবে। তো আমি ধরেন এটা কেটে দিলাম। তো আমার রিলোড দেওয়া লাগতেছে না, এটা হচ্ছে অটোমেটিক করে দিচ্ছে। তো আমরা অনেকটা হচ্ছে লাইভ সার্ভার যে ফিলটা পেতাম আর কি, ঠিক সেম ফিলটা হচ্ছে এখানেও পাবো। মানে আমাদের বারবার করে হচ্ছে রিলোড দেওয়া লাগবে না। আচ্ছা, আমি দেখেন কোন একটা চেঞ্জ করতেছে, এখানে একটা ব্লিঙ্ক দিচ্ছে, আপনি যদি খেয়াল করেন আর কি, কন্ট্রোল এস দিলে অথবা কিছু একটা দিলে হচ্ছে এখানে একটা চেঞ্জ গুলো হয়, এখানে হচ্ছে এটা চলে আসে অটোমেটিক। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু ফুল স্ট্রাকচারটার মধ্যে যাই। এটা তো বললাম হচ্ছে নোড মডিউলস, এখানে হচ্ছে প্যাকেজ ডট জেসন এর মধ্যে যা যা থাকে আর কি, ডিপেন্ডেন্সিস স্টেপ ডিপেন্ডেন্সিস মোটামুটি সবগুলো হচ্ছে এখানে এসে স্টোর হয়। আর এরপরে আছে হচ্ছে আমাদের পাবলিক। এই পাবলিক ফোল্ডারটাতে হচ্ছে আমাদের মনে করেন কোনো ইমেজ অ্যাসেট, মানে ইমেজ ভিডিও তারপর ফন্ট ওরকম কোনো কিছু যদি দরকার পড়ে আর কি, তখন হচ্ছে আমরা এই পাবলিক ফোল্ডারটাকে ইউজ করব। তো এখানে দেখেন বাইট ডট এসবিজি নামে হচ্ছে একটা ফাইল দেওয়া আছে। তো এই জিনিসটা ইউজ করা হয়েছে হচ্ছে এখানে দেখেন, উম, এই যে এই জিনিসটা হচ্ছে এখানে, আচ্ছা না সরি এটা না, এটা এখান থেকে অ্যাসেট থেকে আনছে। আচ্ছা না, হ্যাঁ, এটা এখান থেকে আনছে বাইট ডট এসপিজি এখান থেকে। তো এখানে হচ্ছে আমাদের যে ইমেজ অথবা হচ্ছে অ্যাসেটস রিলেটেড যা কিছু আছে আর কি, আমরা চাইলে হচ্ছে পাবলিকে রাখতে পারি। এছাড়া হচ্ছে আমরা চাইলে অ্যাসেটসেও রাখতে পারি। তো দুইটার মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে। আমি যখন হচ্ছে আপনাদের কোডের দিকে যাবো আর কি, তখন হচ্ছে ডিফারেন্সটা বলবো অ্যাকচুয়ালি কখন কোনটা ইউজ করবেন বা কোনটাতে কিরকম বেনিফিট পাবেন আর কি। আপাতত হচ্ছে জাস্ট আমরা চাইলে এখানেও অ্যাসেট রাখতে পারি, এখানে হচ্ছে একটা অ্যাসেট ফোল্ডার আছে, আমরা চাইলে হচ্ছে এই অ্যাসেট ফোল্ডারের মধ্যেও রাখতে পারি। দেন এসআরসি, এখানের মধ্যে আমাদের সিএসএস আছে, তো এখানে হচ্ছে সিএসএস রিলেটেড যা কিছু আছে আর কি এগুলো হচ্ছে এখানে। দেন এখানে আমরা এর আগে যেটা যেভাবে কাজ করছিলাম আর কি, আমরা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল অথবা অ্যাবাউট ডট এইচটিএমএল কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, মানে লাস্টে যে এক্সটেনশনটা ছিল ওটা ছিল হচ্ছে এইচটিএমএল। বাট আমরা যখন হচ্ছে রিয়েক্টে কাজ করব তখন হচ্ছে এখানে
এইচটিএমএল ফাইল থাকবে শুধু একটা, এই যে দেখেন শুধুমাত্র রুট লেভেলে হচ্ছে আমাদের একটা এইচটিএমএল ফাইল আছে, আর কোনো এইচটিএমএল ফাইল থাকবে না। আর এখানে হচ্ছে বেশি কিছু নাই, এখানে আছে শুধুমাত্র বেসিক সিনটেক্সটা, প্লাস হচ্ছে একটা ডিপ টেক আর একটা স্ক্রিপ্ট টেক। তো এই স্ক্রিপ্ট টেকটা মূলত হচ্ছে আমাদের এই যে মেইন ডট জেএস এটাকে হচ্ছে টার্গেট করতেছে। আর একটা হচ্ছে গিয়া দেওয়া আছে, ডিপ টেক দেওয়া আছে, যেখানে আইডি দেওয়া আছে হচ্ছে রুট। তো এই যে মেইন ডট জেএস, এখানে যদি টিএসএক্স, সরি জেএসএক্স এখানে যাই, এখানে দেখবেন এখানে হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের সিনটেক্স দেওয়া আছে। হয়তো আপনারা পরিচিত ডমে ডম নিয়ে যেহেতু কাজ করছেন, আই গেস এটা নিয়ে পরিচিত। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মানে হচ্ছে ও একটা আইডি কে গেট করবে। তো ওই আইডিটা কোনটা, ওই আইডিটা হচ্ছে এটা, এই যে এটা। Then এখানে হচ্ছে আমাদের কি করতেছে, একটা রুট ক্রিয়েট করতেছে যেটা হচ্ছে আমাদের রিয়েক্ট ডম থেকে আসতেছে। দেন ওটা হচ্ছে একটা জিনিস রেন্ডার করতেছে, মানে একটা জেএসএক্স রেন্ডার করতেছে। ওই জেএসএক্সটাকে, ওই জেএসএক্সটা হচ্ছে এই অ্যাপটা। তো এই অ্যাপের মধ্যে যদি আসি, তখন দেখবেন হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে। তো আমি হচ্ছে আপাতত এত জটিলের দিকে না যাই, আমি জাস্ট হচ্ছে এটাকে একদম সিম্পল রাখি। জাস্ট আমি হচ্ছে একদম সিম্পলি রাখলাম। এখন হচ্ছে আমি যদি এখানে দেখি, দেখেন এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এটা আছে, আর কিছুই নাই। তো আমরা হচ্ছে এই যে জেএসএক্স এর মধ্যে আলটিমেটলি হচ্ছে এইচটিএমএল ইউজ করব, বাট এটাকে হচ্ছে আমরা এইচটিএমএল না বলে এগুলোকে বলা হয় হচ্ছে জেএসএক্স। যখন আপনি টাইপ স্ক্রিপ্ট ইউজ করবেন তখন হচ্ছে এটার নাম হয়ে যাবে হচ্ছে টিএসএক্স। তো এখানে আলটিমেটলি হচ্ছে আমরা জাভা এই এইচটিএমএল যা শিখছি ওগুলোকেই ইউজ করবো আলটিমেটলি। তো অনেকটা হচ্ছে জেএসএক্স এর ফরম্যাটে। তো আমি এটাকেও কেটে দিই, আপাতত হচ্ছে একদম ক্লিন একটা ইমেজ রাখি। আচ্ছা, আমি এখানে মোটামুটি সবকিছু ডিলিট করে দিই, শুধুমাত্র হচ্ছে আমাদের ইন্ডেক্সটা থাকুক। ইন্ডেক্স থেকেও সবকিছুই কেটে দেই। ওকে, মোটামুটি সবকিছু কেটে দিছি। আমি জাস্ট হচ্ছে বডিটাকে রাখলাম, আর মেইন ডট টিএসএক্স এটাকে রাখলাম। তো এখন যদি দেখেন এখানে আপাতত কিছু নাই। তো আমরা যখন রিয়েক্টে কাজ করি আর কি, এগুলো হচ্ছে সব কম্পোনেন্ট হিসেবে কাজ করি। আমরা হচ্ছে কম্পোনেন্ট মানে জিনিসটা কি, ধরেন আমি লাইভ একটা ওয়েবসাইটই দেখাই। ধর হচ্ছে আমরা এখানে আসি, ধরেন এটা হচ্ছে বানের একটা ওয়েবসাইট। তো কম্পোনেন্ট জিনিসটা কি, কম্পোনেন্ট জিনিসটা হচ্ছে মেইনলি আমাদের কোডগুলোকে সেপারেট করা। লেটস সে হচ্ছে আমাদের এই যে এখানে যে হেডারটা দেখতেছেন, এটাকে তো আমরা হেডার বলি, হ্যাঁ। আমরা চাইলে এখানে যে কোড বেসটা আছে এটাকে আলাদা করতে পারি। দেন এই যে এই পার্ট যেটা আছে এটাকে আলাদা করতে পারি, এই পার্ট যেটা আছে এটাকে আলাদা করতে পারি। এই যে আলাদা আলাদা ভাবে কোড করা, হ্যাঁ, এই আলাদা আলাদা ভাবে কোড করার এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মূলত কম্পোনেন্ট। মানে হচ্ছে আমরা পুরো সব জিনিসকে একসাথে এক জায়গায় না রেখে হচ্ছে আমরা আলাদা আলাদা থেকে ভাগ করে নিচ্ছি, এবং ওই ভাগ করাগুলোকে একসাথে জোড়া লাগাচ্ছি, জোড়া লাগিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট বানাবো। তো এভাবে করে হচ্ছে আমরা মূলত রিয়েক্টে কাজ করি। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা কম্পোনেন্ট বানাই, ধরেন হচ্ছে। তো কম্পোনেন্ট বানানোর নিয়মটা হচ্ছে আপনার অ্যাপ ডট টি, সরি জেএসএক্স। তো আমরা হচ্ছে রিয়েক্টে কম্পোনেন্ট বানাবো। তো রিয়েক্টে আপনারা শুরুতে এটা যে কোনো একটা নাম দিতে পারেন। দেন হচ্ছে আমরা এটার এক্সটেনশনটা দিব জেএসএক্স। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে কাজ করতেছি কমপ্লিট, সেজন্য হচ্ছে আমরা জেএসএক্স দিলাম, দেন এন্টার দিলাম। তো আমরা হচ্ছে কিভাবে কম্পোনেন্ট তৈরি করব। তো কম্পোনেন্টটা মূলত হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন আছে। আহ যা হায়ার অর্ডার ফাংশন গুলো হচ্ছে মেইনলি আপনার ফাংশনই, এই যে ফাংশনই, বাট এটাকে হচ্ছে আপনার higher- যেমন এই যে এগুলো হচ্ছে আপনার হায়ার অর্ডার ফাংশন। তো আমরা চাইলে হচ্ছে নিজেদের থেকে কাস্টমাইজ করে হচ্ছে হায়ার অর্ডার ফাংশন বানাতে পারি। হায়ার অর্ডার ফাংশন, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে হায়ার অর্ডার ফাংশনটা হচ্ছে মেইনলি আপনার
নর্মাল যে ফাংশন গুলো আছে আর কি ওগুলোর মতোই। তো রিয়েক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ঠিক সেম, আমরা যেভাবে ফাংশন বানাতাম আর কি ওভাবে হচ্ছে ফাংশন বানাবো। তো আমরা ফাংশন হচ্ছে দুই ভাবে বানাতে পারি, একটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড দিয়ে, আর আরেকটা ওয়ে আছে হচ্ছে আমাদের কনস্ট দিয়ে। কনস্ট তো আমরা হচ্ছে চাইলে এভাবেও ফাংশন বানাতে পারি, অথবা চাইলে হচ্ছে এভাবেও ফাংশন বানাতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যখন কম্পোনেন্ট বানাবো আর কি, ওই কম্পোনেন্টের ক্ষেত্রে হচ্ছে এই যে যেই আমরা যেই ফাংশনটার নাম দিব আর কি, ওটার ইনিশিয়াল যেই লেটারটা ওয়ার্ডটা আছে ওটা মাস্ট ক্যাপিটালাইজ হতে হবে, এটা হচ্ছে রিয়েক্টের রুল। তো আদারওয়াইজ হচ্ছে এটাকে কম্পোনেন্ট হিসেবেও কাউন্ট করবে না। তো এখানে হচ্ছে আমাদের অবশ্যই এই যে এই জিনিসটা যেটা দেখছেন, আমি অ্যাপ লিখছি বাট এটা হচ্ছে বড় হাতের লিখছি, তো এটাকে হচ্ছে মাস্ট বড় হাতের দিতে হবে। তো আমি যে কনস্ট ES6 এর যে ফাংশনের যে ফরম্যাটটা আছে আমি ওটাতেই যাচ্ছি আপাতত। তো এই যে ফাংশনটা তো বানালাম, হ্যাঁ। এখন এই যে ফাংশনটা হচ্ছে আমরা কি করব, এখানে ইউজ করব, মানে এখানে কল করব। তো এখানে হচ্ছে কল করার আগে আমাদেরকে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো আমরা চাইলে হচ্ছে এটাকে এক্সপোর্ট করে নিতে পারি, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ এই নামে। আমরা যখন এটাকে এক্সপোর্ট করে নিব, আপনাদেরকে জাস্ট একটু দেখ, আমি তো হচ্ছে এটা কমেন্ট করলাম। তো আমি এখানে হচ্ছে এটাকে ওই যে যেটাকে বানালাম আর কি ওটাকে এখানে আচ্ছা, এটা অ্যাকচুয়ালি টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা ভালোভাবে বোঝা যায়, যেহেতু হচ্ছে আমরা এখন জাভা স্ক্রিপ্টে আছি। আই এম ইন মিটিং, ওকে এনিওয়ে, সরি একটু। তো এটা হচ্ছে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে আছে, এখানে হচ্ছে কিছু ইরর রিলেটেড সাজেশন গুলো আর কি খুব কম পাওয়া যায়। তো যখন হচ্ছে আমরা এটাকে আস্তে আস্তে টাইপ স্ক্রিপ্টে সুইচ করবো আর কি, তখন হচ্ছে এই জিনিসগুলো আরো ভালোভাবে নোটিসেবল হবে। এখন হচ্ছে আমি কোনো ইরর দিচ্ছে না, যদিও আমি এটাকে এক্সপোর্ট করি নাই, বাট এটা যখন আমি টাইপ স্ক্রিপ্টে করবো আর কি, এটা হচ্ছে আরো ভালো ইরর রিকগনাইজ করতে পারে। তো যাই হোক, আপাতত এটাতে ইরর দেয় নাই। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমি যখন এখানে ইউজ করতে চাইবো আর কি, দেখি ইউজ করতে দেয় নাকি। জাস্ট এখানে রিলোড দেই, দেখেন এখানে ওই যে হেলওয়ার্ড যেটা লিখছে ওটা আসে নাই এখানে। তো এটা না আসার কারণ হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করলাম, কিন্তু হচ্ছে এটাকে এই জিনিসটা যে এখানে ইউজ হবে, ওটা ইউজ করার জন্য হচ্ছে ফার্স্টে আমাদেরকে এক্সপোর্ট করা লাগবে। তো আমি এখানে হচ্ছে এখনো এক্সপোর্ট করি নাই, তো যার কারণে হচ্ছে এখানে আসতেছে না। তো আমি যখন এটাকে আনকমেন্ট করে দিব এবং কন্ট্রোল এস দিব, এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা চলে আসছে। তো আমরা যে কম্পোনেন্ট গুলো বানাবো ওগুলো যদি আমরা কোনো জায়গাতে যদি আমরা ইউজ করতে চাই আর কি, ওই কেসে হচ্ছে মাস্ট আমাদেরকে এক্সপোর্ট করা লাগবে। তো এক্সপোর্ট ডিফল্ট, আমরা হচ্ছে নর্মালি এক্সপোর্ট ডিফল্ট দিয়েই এক্সপোর্ট করি। এছাড়া হচ্ছে নর্মালি আপনার জাস্ট এক্সপোর্ট দিয়েও হচ্ছে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট কনস্ট, তো এইভাবে করে হচ্ছে চাইলে এক্সপোর্ট করা যায়। ওই কেসে হচ্ছে যেটা হবে, এখানে হচ্ছে তখন এই যে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে সেম জিনিসটাই। তো নর্মালি হচ্ছে আমরা যখন ফাংশন গুলো বানাই আর কি, যে সরি কম্পোনেন্ট গুলো বানাই, ওগুলো হচ্ছে বাই ডিফল্ট এভাবে করে এক্সপোর্ট করি। আর এটা যখন আমরা ফাংশনে বানাবো আর কি, নর্মাল ফাংশন আর কি, আহ, ঠিক সেম আমরা এই জিনিসটাও হচ্ছে সেম এভাবে এক্সপোর্ট করব। এছাড়া হচ্ছে নর্মাল এবি ফাংশন করে বানালে হচ্ছে একটা বেনিফিট পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়ান লাইন করা যায় এক্সপোর্ট ডিফল্ট, এটা ওয়ান লাইনে দেওয়া যায়। আর এভাবে কনস্ট করে দিলে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট হচ্ছে ওয়ান লাইনে দেওয়া যায় না। আমি যদি এখানে এক্সপোর্ট ডিফল্ট দেই, এই যে এখানে সিনটেক্স এরর দিচ্ছে। তো নর্মালি হচ্ছে এটা দেওয়া যায় না, তো ওটার জন্য এমনি এক্সপোর্ট করা যায় বাট এক্সপোর্ট ডিফল্ট করা যায় না। তো এক্সপোর্ট ডিফল্ট করার জন্য হচ্ছে এইভাবে করে দিতে হয় এক্সপোর্ট ডিফল্ট ডিফল্ট অ্যাপ। তো দেখেন এখানে হচ্ছে এভাবে দেখালো। তো ধর হচ্ছে আমি কিছু কম্পোনেন্ট বানাবো। তো আচ্ছা, এই অ্যাসেট ফোল্ডারটাকে ডিলিট করে দিয়ে লাগতেছে না আপাতত। তো আমাদের হচ্ছে একটা কম্পোনেন্ট বানালাম, সেটা হচ্ছে এটা অ্যাপ, এবং এই কম্পোনেন্টটাকে হচ্ছে আমরা কল করছি হচ্ছে মেইন ডট জেএসএক্স যেটা আছে এখানে কল করছি। তো যার কারণে হচ্ছে আমাদেরকে ওটা এখানে শো করতেছে। তো ধরেন হচ্ছে আমরা কি করলাম, এখানে যে H1 যে ট্যাগটা আছে, আমি চাচ্ছি হচ্ছে এটাকে আরেকটা কম্পোনেন্ট বানাতে। তো আমি চাইলে ওটাও করতে পারি। তো আমি ধরেন হচ্ছে একটা ফোল্ডার করে নিই।
তো আমি একটা ফোল্ডার করলাম কম্পোনেন্টস, এন্ড ওই ফোল্ডারের আন্ডার হচ্ছে একটা একটা ফাইল বানালাম যেটা হচ্ছে H1, সরি এটা TSX চলে আসতেছে আমার file এ। এটা হবে JSX। তো আমি হচ্ছে এখানে JSX এরকম একটা ফাইল বানালাম। তো এখানে হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এই যে এই কম্পোনেন্ট যেটা এটাকে সেপারেট করতে। তো এইটাকে সেপারেট করে হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের আপাতত না দেই, সেম জিনিসই ওকে। তো আচ্ছা, এখানে হচ্ছে কিছু এক্সটেনশনের কথা বলে দিই আপনাদেরকে। সিটি রিয়েক্ট, আর তো মিটিং করি না, আমি মিটিং হতে আছি। আচ্ছা, আপনারা হচ্ছে এই এক্সটেনশনটা নিয়ে রাখেন, ES7 প্লাস রিয়েক্ট ডিডাক্স নেটিভ স্নিপেটস। এটা হচ্ছে মানে অনেক শর্টকাট কাজ করে আর কি, শর্টকাট ভাবে অনেক কিছু করা যায়, তো আমি হচ্ছে এটা ইউজ করি। তো এটাতে মেনলি যে বেনিফিটটা পাবো আর কি, আমি হচ্ছে আপনাদেরকে এটা কমপ্লিটলি নিজে থেকে স্ক্র্যাচ থেকে হচ্ছে আমি এই ফাংশনটা বানিয়ে দেখাইছিলাম। তো এখন হচ্ছে আমি একটা শর্টকাট ইউজ করবো, আর রিয়েক্ট ফাংশন কম্পোনেন্ট আর এফসি। এই যে দেখেন আরএফসি যখন দিলাম, এ হচ্ছে আমাকে কি করতেছে, এই যে একটা ফাংশন বানিয়ে দিচ্ছে। তো আরএফসি দিয়ে হচ্ছে আপনি ফাংশন কম্পোনেন্ট, রিয়েক্ট ফাংশন কম্পোনেন্ট, আর আপনার যদি অ্যারো ফাংশন লাগে আর কি, আর এ এফ সরি আর এ এফ সি। তো আর এফ সি দিয়ে হচ্ছে আপনাকে অ্যারো ফাংশন বানিয়ে দিবে, আর আর এফ সি দিয়ে হচ্ছে আপনাকে নর্মাল যে ফাংশনটা আছে ওই ফাংশন কম্পোনেন্টটা বানিয়ে দিবে। তো আমি জাস্ট এটাই রাখতেছি আপাতত। তো এখানে হচ্ছে যে H1টা আছে, আমরা এর আগে যেটা বলছিলাম আমাদেরকে অবশ্যই হচ্ছে এই যে যে ফাংশনের নামটা আছে ওটার ফার্স্ট ওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটালাইজ দিয়ে হচ্ছে দিতে হবে। তো আমি হচ্ছে এখানে কি করলাম, H1 এটাকে ইউজ করলাম, আর আমাদের যেই H1 এর যে কোডটা আছে এটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তো আমরা চাইলে হচ্ছে একটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্টকেও কল করতে পারি। তো আমরা হচ্ছে এখন হচ্ছে ওই জিনিসটাই করি, H1। তো এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে নর্মাল হচ্ছে যেটা হয় আর কি, আপনি যখন H1 লিখেন আর কি, এখানে সাজেশন আসে, যদি কন্ট্রোল স্পেস বার দেন আর কি, মনে করেন আপনার অনেকের হয়তো না আসতে পারে, এটা এরকম আসতে পারে, H1 দিলে এরকম আসতে পারে। তো আপনি যখন কন্ট্রোল স্পেস বার দিবেন তখন হচ্ছে এই সাজেশনটা চলে আসবে। তো এখান থেকে হচ্ছে যখন আপনি এন্টার দিবেন, হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নিবে। তো জাস্ট আমি হচ্ছে এখানে কি করতেছি, এটাকে এই কম্পোনেন্টটাকে হচ্ছে কল করে নিচ্ছি। তো দেখেন সেম জিনিসটাই আমরা এখানে যে হ্যালো ওয়ার্ডটা লিখছিলাম, আমরা এখানে যে যে জিনিসটা এখানে লিখতেছি ঠিক সেম জিনিসটা হচ্ছে এখানে চলে আসতেছে। তার মানে হচ্ছে আমরা আপনার একটা কম্পোনেন্টের মধ্যে হচ্ছে চাইলে আরো একটা কম্পোনেন্টকে কল করতে পারি, যেটা আমরা এখানে করছি। আমরা হচ্ছে এক কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্টকে কল করলাম, যেটা হচ্ছে H1 এই কম্পোনেন্টটা। তো এই জিনিসটা যেটা আছে এটা হচ্ছে অনেকটা আপনার জাভা স্ক্রিপ্টের মতোই, সরি HTML এর মতোই। আমরা যে HTML এখানে লিখতেছি অনেকটা দেখতে ওটার মতোই। আমরা যখন ইমেজ টেক ইউজ করি আর কি। তো আপনারা মেবি হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করছেন, ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে ইনপুট ট্যাগ। এই জিনিসগুলো হচ্ছে মানে সিঙ্গেল ট্যাগ, মানে সিঙ্গেল ট্যাগ মানে হচ্ছে এগুলো কোনো এরকম মানে এদের হচ্ছে ডাবল ট্যাগ না। মানে এই যে এখানের একটা স্টার্টিং ট্যাগ আছে আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ আছে, বাট ইমেজের ক্ষেত্রে কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই, এটা স্টার্ট হয় এইভাবে এবং এন্ড হয় হচ্ছে এইভাবে। তো এই ঠিক সেম এই কম্পোনেন্ট গুলো হচ্ছে আমরা এইভাবে করে স্টার্ট করতে এভাবে এই যে যেরকম HTML আমরা লিখি নর্মাল, ওভাবে হচ্ছে স্টার্ট করব এন্ড এভাবে হচ্ছে এন্ড করব, মানে সিঙ্গেল ট্যাগ। বাট আপনারা চাইলে এখানে ডাবল ট্যাগও ইউজ করতে পারেন, সমস্যা নাই। এভাবে চাইলে সেম জিনিসটাই হচ্ছে আমরা এখানে আউটপুট হিসেবে পাবো। তো চাইলে এভাবেও লিখতে পারেন, বাট এভাবে আমি সাজেস্ট করবো হচ্ছে এভাবে লিখতে। তো এভাবে লেখার হচ্ছে একটা মানে রিজন আছে, এভাবে কখন লিখবেন ওটার একটা রিজন আছে। এটার ক্ষেত্রে দেখেন আমি এখানে H1 লিখলাম, এখানে দেখেন আমি তো একটা কম্পোনেন্ট বানালাম, তো এখানে যে কম্পোনেন্টের যে টেক্সটটা আছে ওই টেক্সটটা কি হবে, আমি কিন্তু এখানে ডিফল্ট ভাবে দিয়ে দিচ্ছি।
মানে এখানে চেঞ্জ করার কোনো স্কোপ নাই আমার, এখানে যেটা আসতেছে ওটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যার কারণ হচ্ছে ওটাই দেখাচ্ছে। তো আপনার মানে মন চাইতে পারে যে এখানে জিনিসটা চেঞ্জ করে আপনার নামটা লিখতে, মানে যখন হচ্ছে এখানে কল করবেন তখন হচ্ছে এখানে জিনিসটাকে চেঞ্জ করে হচ্ছে আপনার নামটা লিখতে। তো আমি যেহেতু এখানে বাই ডিফল্ট এখানে দিয়ে দিছি, তো এখানে হচ্ছে চেঞ্জ করার আর কোনো স্কোপ নাই, এখানে যেটা দিছে ওটাই এখানে আসতেছে। তো এখানে হচ্ছে আমরা চাইলে ওই কাজটা করতে পারি প্রপসের থ্রোতে। তো আমরা নর্মালি হচ্ছে ফাংশনে হচ্ছে আমরা কি করতে পারি, আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে পারি। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এখানে যে কম্পোনেন্টটা আছে বা এই ফাংশন যেটা আছে, আমরা এখানেও হচ্ছে ঠিক সেম জিনিসটাই করতে পারি। আমরা এখানে চাইলে হচ্ছে প্রপস পাস করতে পারি। তো ধরেন হচ্ছে আমি এখানে প্রপস নামে হচ্ছে একটা প্রপস পাস করলাম। তো আমি হচ্ছে এখানে কনসোল লক করি আপাতত প্রপসটাকে। এখন দেখেন প্রপসে হচ্ছে অনেক কিছুই, আচ্ছা অনেক কিছুই আসে নাই, কিছুই আসে নাই, এটা এটা হচ্ছে একটা এমটি অবজেক্ট আসছে। তো এখানে যে প্রপসে হচ্ছে আমরা যেগুলো এখান থেকে হচ্ছে কিছু জিনিস পাস করতে পারি। তো ওই জিনিসগুলো পাস করার ওয়ে হচ্ছে ধরেন হচ্ছে আমি এখানে নেম জন এটা পাস করলাম। তো এখন দেখেন এই প্রপসের মধ্যে হচ্ছে আমি এখন নেম নামে হচ্ছে একটা অবজেক্ট পাচ্ছি। তো এই নেম নামে যে অবজেক্টটা পাচ্ছে, আমরা চাইলে হচ্ছে আমরা কোথা থেকে পাচ্ছি, এই যে আমরা এখানে যে প্রপসটা পাস করছি এই প্রপসটা থেকে হচ্ছে মেইনলি আমরা এখানে এই জিনিসটাকে পাচ্ছি। তো আমরা যদি এখানে এখানে প্রপস ডট নেম এটা দেই তাহলে দেখেন আমি হচ্ছে এই যে এটাকে পাচ্ছি, জনটাকে পাচ্ছি। তো আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে এখানে দিতে পারি। আচ্ছা, তো আমাদের যখন কখন মানে এখানে যদি কোনো জাভাস্ক্রিপ্টের জিনিসপাতি ইউজ করা লাগে, ধরেন হচ্ছে এই যে প্রপস এটা আলটিমেটলি বলতে পারেন কাইন্ড অফ একটা ভেরিয়েবল বা একটা অবজেক্ট বলতে পারেন। তো আমাদের এই অবজেক্টটা থেকে হচ্ছে নেম জিনিসটাকে ইউজ করা লাগবে। তো যখন হচ্ছে আমরা এরকম জেএসএক্স এর মধ্যে আর কি যখন কোনো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ইউজ করার ট্রাই করব, তখন হচ্ছে আমাদের মাস্ট হচ্ছে এরকম একটা প্যারেন্থেসিস দেওয়া লাগবে, কার্লি ব্রেসেস, প্যারেন্থেসিস না সরি, কার্লি ব্রেসেস দেওয়া লাগবে। তো এটা হচ্ছে প্রপস ডট নেম। এখন দেখেন আমি হচ্ছে এই যে এখানে যেটাই পাস করতেছে ওই জিনিসটা হচ্ছে এখানে শো করতেছে। তো এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে আমরা নিজেদের মতোই কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা গিয়া দিতে, এসটিএমএল ট্যাগ দিতে, যেটা হচ্ছে মনে করেন এটা হবে। তো এই যে আমরা যে ফাংশন গুলো বানাবো আর কি, তো ওখানে যখন আমরা হচ্ছে এরকম মাল্টিপল হচ্ছে জেএসএক্স চলে আসবে আর কি, বা মাল্টিপল ট্যাগ চলে আসবে। তো আমরা এই মাল্টিপল ট্যাগ গুলোকে হচ্ছে আমরা ডিপ দিয়ে র্যাপ করব। এখন আপাতত হচ্ছে আমি ডিপ দিয়ে র্যাপ করতেছি, এই ইরোরটা দেখবেন এখন চলে যাবে। তো নর্মালি হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা প্যারেন্টকেই রিটার্ন করতে পারি, এখানে মানে একটা এসটিএমএল ট্যাগকে রিটার্ন করতে পারি। আমি যখন এখানে দুইটা এসটিএমএল ট্যাগকে রিটার্ন করার মানে সাইড বাই সাইড রিটার্ন করার ট্রাই করতেছে, এটা তখন হচ্ছে আমাকে ইরর দিচ্ছে। তো এখানে বলতেছে এক্সপ্রেশন হচ্ছে ওয়ান প্যারেন্ট এলিমেন্ট, অবশ্যই হচ্ছে এখানে ইররটাও বলতেছে যে জাভাস্ক্রিপ্ট জেএসএক্স যে এক্সপ্রেশনটা আছে ওটার অবশ্যই একটা প্যারেন্ট এলিমেন্ট থাকা লাগবে। তো আমরা চাইলে এটাকে এই যে প্যারেন্ট হিসেবে র্যাপ করে দিলাম ডিপকে। এখন দেখেন এই রুটের মধ্যে হচ্ছে ডিপ, ডিপের মধ্যে হচ্ছে আমাদের H1 আছে, দেন H2 আছে। আমি কোথায় আছে, আমার H1 আছে এবং H2 আছে। তো এখন অনেকের মানে মন চাইতে পারে যে না আমি এই ডিপটাকে হচ্ছে এভাবে ডিপ দিয়ে র্যাপ করব না, আমি চাচ্ছিলাম হচ্ছে এই ডিপটা যাতে এখানে শো না করে। তো অনেকের হচ্ছে ওভাবে মন চাইতে পারে। তো ওটার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ফ্রেগমেন্ট আছে একটা, আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে এই যে ফ্রেগমেন্ট দিয়ে র্যাপ করে নিতে পারি। এখন দেখেন এই যে যে প্যারেন্ট ডিপটা ছিল ওটা চলে গেছে গা। তো এটার আরো একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এটা, মানে কোনো কিছু না দেওয়া, জাস্ট একটা স্টার্টিং এন্ড ক্লোজিং, মাঝখান দিয়ে কোনো কিছু থাকবে না। ঠিক সেম এই জিনিসটা হচ্ছে সেম। তো আমরা চাইলে হচ্ছে এই জিনিসটা এভাবেও করতে পারি। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝালাম, কারো কি কোনো কোয়েশ্চেন বা মানে কোনো কিছু জানার আছে নাকি, বা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? কাইন্ডলি যদি শর্টলি একটু রিক্যাপ করা হতো। আচ্ছা, ওকে।
আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করছি, আবার শুরু থেকেই বলি। আমরা হচ্ছে আমাদের রিয়েক্টে হচ্ছে আমাদের যেহেতু জার্নিটা শুরু করবে এখন, তো আমাদের কি করা লাগবে, রিয়েক্টের সেট আপটা করা লাগবে। ধরেন হচ্ছে আপনি ধরেন ড্রাইভিং করতেছেন, তো ড্রাইভিং করার আগে হচ্ছে একটা এনভায়রনমেন্ট লাগবে আপনার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ড্রাইভিং শিখা লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, তারপর হচ্ছে সিট বেল্ট পরা লাগবে, তারপর হচ্ছে আপনার এই যে সাইড আয়না যেগুলো আছে আর কি, ওগুলো সব ঠিকঠাক আছে নাকি ওগুলো চেক করা লাগবে। মানে হচ্ছে আপনি যখন কার ড্রাইভ করবেন বা কিছু একটা ড্রাইভ করবেন আর কি, হচ্ছে আপনার একটা কমপ্লিট সেট আপটা ঠিকঠাক আছে নাকি ওই জিনিসটা এনশিওর করা লাগবে। তারপরে হচ্ছে আপনি একটা সেফ ড্রাইভ করতে পারবেন। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যখন রিয়েক্ট নিয়ে কাজ করব আর কি, রিয়েক্ট নিয়ে কাজ করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট, প্রপার এনভায়রনমেন্ট সেট আপ করা লাগবে। ওই সেট আপটা হচ্ছে আমরা ফার্স্টে এনশিওর করব। তো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা এনশিওর করা লাগবে সেটা হচ্ছে আমাদের নোড জেএস ইনস্টল আছে নাকি ওটা জানা লাগবে। তো জাস্ট এখান থেকে নোড জেএসটা ইনস্টল করবেন। এই যে উইন্ডোজ ইনস্টলার আছে, যদি কেউ ম্যাক অথবা লিনাক্স ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে জাস্ট সুইচ করেন, ইনস্টলারটা ইনস্টল করে দেন ইনস্টল করে নিতে পারবেন। তো এই জিনিসগুলো ইনস্টল হওয়ার পরে আর কি আপনি যখন নোট হাইফেন হাইফেন বি দিবেন, সরি হাইফেন হাইফেন বি দিবেন, দেখবেন এখানে হচ্ছে এরকম একটা ভার্সন দিয়ে আসতেছে। তো ইনস্টল করার পরে যদি এই জিনিসটা না আসে, একটা কাজ করবেন, পিসিটা হচ্ছে একটা রিস্টার্ট দিবেন। দেন রিস্টার্ট দিয়ে হচ্ছে সেম জিনিসটা আবার চেক করবেন। তো ফার্স্ট মানে অনেক সময় দেখা যায় হচ্ছে আপনি যখন কোন একটা কিছু ইনস্টল দিবেন আর কি, সেট আপ করবেন, এরকম ইনিশিয়ালি হচ্ছে এরকম না আসতে পারে, রিকগনাইজ না করতে পারে আপনার ডিভাইস। তো ওই ক্ষেত্রে একটা রিস্টার্ট দিলে ওটা ঠিক হয়ে যায়। বাট এর পরেও যদি সমস্যা হয় তাহলে হচ্ছে হয়তো বা আপনার ইনস্টলেশন প্রসেসটা ঠিক মতো হয় নাই। তো আমরা যখন নোট জেএস ইনস্টল করি আর কি, ওটার সাথে বাই ডিফল্ট এনপিএম চলে আসে। আমরা যখন npm হাইফেন ভি দেই তখন হচ্ছে এই যে একটা ভার্সন পেয়ে যাই আমরা npm এর। তো এটা হচ্ছে আমরা যখন নোড জেএস ইনস্টল করে রাখি, বাই ডিফল্ট হচ্ছে এই npm টাও চলে আসে। তো এখন আমাদের নোড জেএস ইনস্টল করা শেষ, তো নোড জেএস এর সাথে হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমরা npm ও পেয়ে গেলাম। তো আমাদের হচ্ছে এখন রিয়েক্টের এনভায়রনমেন্ট সেট আপ করা লাগবে। তো আমাদের রিয়েক্টের এনভায়রনমেন্টের জন্য আমরা কি করব, বাইটের হেল্প নিব। তো বাইট জিনিসটা কি, মূলত বাইট হচ্ছে একটা বিল্ড টুল ফর ওয়েব। এখানেই বলা আছে বাইটটা হচ্ছে একটা বিল্ড টুল। তো এটা হচ্ছে মেইনলি আপনার ফ্রন্ট এন্ডের একটা বিল্ড টুল হিসেবে কাজ করে। তো এখানে যখন আমরা যাব গেট স্টার্ট, তো গেটিং স্টার্ট, তো এখানে হচ্ছে অনেক কিছুই বলা আছে। জাস্ট আমরা এখান থেকে হচ্ছে আমাদের এনপিএম, আমরা যেহেতু আমাদের ডিভাইসে এনপিএম সেট আপ করা আছে, তো আমরা কি করব, জাস্ট এটাকে কপি করব। কপি করে হচ্ছে আমাদের এই যে টার্মিনাল আছে এখানে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে আমাদের প্রজেক্টের একটা নাম খুঁজবেও। তো আমরা জাস্ট নামটাকে দিব, দেন কিছু জিনিসপাতি জানতে চাইবে। ধরুন হচ্ছে আমরা রিয়েক্টে সেট আপ করতে চাচ্ছি নাকি হচ্ছে অ্যাঙ্গুলার নাকি হচ্ছে ভিউ অথবা হচ্ছে টাইপস্ক্রিপ্ট সেট আপ করতে চাচ্ছি নাকি, এরকম কিছু টুকটাক জিনিসপাতি জানতে চাইবে। তো ওগুলো যখন আপনি টুকটাক জিনিসপাতিগুলো হচ্ছে সেট আপ করে দিবেন আর কি, ইয়েস 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 বাই ডিফল্ট ওগুলো করে দিবেন। দেন হচ্ছে আলটিমেটলি গিয়ে হচ্ছে এরকম একটা জিনিস পাবেন। তো এখানে যদি আমি কিছু ফোল্ডার কেটে দিছিলাম, তো এখানে হচ্ছে মেইনলি আপনাদের এরকম টাইপের হচ্ছে একটা সেট আপ পাবেন। একটা নোড মডিউলস থাকবে, দেন একটা পাবলিক ফোল্ডার থাকবে, দেন একটা এসআরসি থাকবে, দেন হচ্ছে এইরকম কিছু জিনিসপাতি থাকবে, গিট গিট ইগনোর। আপনাদের কি গিট নিয়ে আইডিয়া দেওয়া হয়েছে বা গিট 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 হাব নিয়ে বলা হয়েছে কিছু? জি জি, গিটহাব জি ভাই। দেখানো আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তো তাইলে ঠিক আছে, আই গেস এটা নতুন হওয়ার কিছু না। দেন এখানে আছে হচ্ছে ইএসলিম। তো এটা হচ্ছে মেনলি কিছু কনফিগারেশন, যে মানে এটা জাভাস্ক্রিপ্ট বা টাইপ স্ক্রিপ্টের কিছু মানে কনফিগারেশন সেট আপ করতে হেল্প করে। যে আমরা কি যদি হচ্ছে কোনো ভেরিয়েবল ইউজ করছে, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে বাট ওটা ইউজ করে নাই, ওই কেসে যদি আমি বিল্ড দেই আর কি, এখানে এই যে এই বিল্ড কমান্ডটা রান করি, তখন হচ্ছে এই যে ইএস লিন থেকে হচ্ছে ইরর থ্রো করে। আমরা চাইলে হচ্ছে এখানে ওয়ার্ন দিতে পারি, তখন হচ্ছে ওয়ার্ন করবে, মানে ইগনোর করবে বাট আপনাকে ওয়ার্নিং দিবে। বাট আমরা যখন ইরর দিব তখন হচ্ছে এটা ইরর থ্রো করবে, আপনাকে বিল্ড করতে দিবে না। তো ইএস লিন্টের এটা ইন ফিউচার হচ্ছে আমরা যখন আস্তে আস্তে আরো ডিপে যাব তখন হচ্ছে এটার কিছু কনফিগারেশন নিয়ে হচ্ছে আমরা কাজ করব টুকটাক। দেন এরপরে আসে হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এটাই হচ্ছে জাস্ট একমাত্র এইচটিএমএল ফাইল। এটা বাইরে হচ্ছে আমাদের এই যে রিয়েক্টের সেট আপে হচ্ছে কোনো এইচটিএমএল ফাইলই হচ্ছে আর কোনো কাজ আসবে না, জাস্ট এটাই লাগবে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট ওরা এভাবে দিয়ে দিছে। তো এখানে দেখেন একটা আমাদেরকে ডিপ আইডি রুট দিয়ে হচ্ছে একটা ট্যাগ দেওয়া আছে আর স্ক্রিপ্ট একটা কল করা হয়েছে। তো এই স্ক্রিপ্ট ট্যাগটা হচ্ছে
আহ, যাকে রেফারেন্স দিচ্ছে আর কি, ও হচ্ছে এখানে আছে। তো এসআরসি মেইন এখানে যদি যান, এই জিনিসটা হচ্ছে এটা মূলত, একে হচ্ছে মূলত এখানে বসানো হয়েছে। আর এখানে হচ্ছে টাইপ মডিউল বলা হয়েছে। তো নর্মালি হচ্ছে এটা কমন জেএস। আমরা যখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করি আর কি, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, র এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে কাজ করি আর কি, তখন হচ্ছে এটা কমন জেএস থাকে। এটা না বললেও চলে, বাট আমরা চাইলে হচ্ছে এটাকে মডিউল করে দিতে পারি। তো এটা মডিউল করার কারণটা কি, এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের একটা একটা পার্ট আছে এখানে। আমরা যে জেএসএক্স যেটা আছে, এটাকে আমরা জাভাস্ক্রিপ্ট বলতে পারি, বাট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে হচ্ছে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ বা বেনিফিট এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে এই জাভাস্ক্রিপ্টের এক ফালি কোড এখানে আছে, আরেক ফালি কোড আছে এখানে, আরেক ফালি কোড আছে হচ্ছে এখানে। তো এই যে এই কোডগুলো যাতে হচ্ছে আমরা কি করলাম, মডিউল মডিউল করে ভাগ করলাম। তো যার কারণে হচ্ছে আমরা জাস্ট এখানে ওকে বলে দিলাম যে আমাদের যেই জেএসএক্স আছে এখানে হচ্ছে কোডগুলো হচ্ছে কয়েকটা ভাগে ডিভাইড হবে। তো আমরা জাস্ট ওকে বললাম মডিউল। আর এখানেও হচ্ছে এই যে প্যাকেজ ডট জেসন, এখানেও হচ্ছে এই জিনিসটা বলে দেওয়া লাগে মডিউল। এখানে হচ্ছে আমরা চাইলে কমন জেএস ইউজ করতে পারি। তো কমন জেএস আর মডিউল এটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, বাট আমরা হচ্ছে মডিউলটাকে ইউজ করব। আর এরপরে হচ্ছে আছে, আচ্ছা, প্যাকেজ ডট লক, এটারও হচ্ছে কোনো কাজ নাই আসলে, এই জিনিসটা রিলেটেড আমাদের কোনো কাজ নাই। বাট এখানে এই যে প্যাকেজ যেগুলো আছে, এই যে ডিপেন্ডেন্সিস এগুলো যেগুলো আছে, এগুলো নিয়ে হচ্ছে আরো ইন ডেপথ জিনিসপাতি এখানে স্টোর করে আর কি। যেমন এই যে এখানে দেখেন ডিপেন্ডেন্সিস, রিয়েক্ট আছে, রিয়েক্ট ডম আছে, তারপর হচ্ছে নোড মডিউলস, এখানে যদি এই যে বেবেল, হ্যাঁ, এই জিনিসটা দেখতেছেন, বেবেল, তারপর হচ্ছে কোড ফার্ম। তো এই যে আরো ইন ডেপথ জিনিসপাতিগুলো হচ্ছে এই প্যাকেজ ডট লগ ডট জেসন এখানে স্টোর করে, এখানে অনেক বড় একটা ফাইল। তো এটা নিয়ে হচ্ছে মাথা ঘামানোর টোটালি দরকার নেই, কারণ হচ্ছে এখানে হচ্ছে প্যাকেজ ডট লগ আর নোড মডিউলস, এই দুইটা জিনিস হচ্ছে আমরা টোটালি ইগনোর করতে পারি। মানে হচ্ছে এগুলো আমাদের ডেভেলপমেন্ট, মানে আমরা যখন কোনো কিছু ইনস্টল করব বা আনইনস্টল করব, ওগুলোর উপর বেস করে হচ্ছে ওগুলো চেঞ্জ হবে। তো ওই চেঞ্জগুলো নিয়ে আমাদের অত বেশি মাথা ঘামানোর দরকার নাই। আর প্যাকেজ ডট জেসন, এখানে হচ্ছে আমাদের কিছু স্ক্রিপ্টস থাকে। স্ক্রিপ্টস মানে হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে টার্মিনালে কিছু স্ক্রিপ্টস রান করতে পারি, যেমন এই যে npm রান ডেপ, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট। আমাদের অনেক ধরনের স্ক্রিপ্টের দরকার পড়ে। তো বাইট থেকে হচ্ছে বাই ডিফল্ট এই তিনটে স্ক্রিপ্ট আসে, একটা হচ্ছে নর্মাল বাইট, আরেকটা বাইট বিল্ড, আরেকটা হচ্ছে বাইট প্রিভিউ, আরেকটা আসছে হচ্ছে ইএসলিন থেকে। তো এই স্ক্রিপ্ট গুলো হচ্ছে আমরা জাস্ট এখানে নাম দিয়ে দিলাম। আমি এখানে ধরেন হচ্ছে ড্যাব ওয়ান দিলাম। তো আমার তখন হচ্ছে একে এখানে এসে ড্যাব ওয়ান দিয়ে কল করা লাগবে। তখন আর আমি ড্যাব দিয়ে কল করলে দেখেন ও হচ্ছে একে চিনতেছে না, কারণ হচ্ছে ড্যাব দিয়ে হচ্ছে কোনো কিছু পাচ্ছে না স্ক্রিপ্টসে। তো এখানে হচ্ছে আমরা মূলত এখানে যে নামটাই দিব, ওই নামটা দিয়ে হচ্ছে এখানে স্ক্রিপ্টস গুলোকে কল করা লাগবে। দেন আমাদের হচ্ছে যেহেতু রিয়েক্টের সেট আপটা করছি, তো বাইট হচ্ছে আমাদের কি কি করে দিয়েছে, রিয়েক্টের যেই প্যাকেজ গুলো আছে ওগুলোকে ইনস্টল করে দিছে, যেগুলো ডিপেন্ডেন্সিস এর মধ্যে আছে। তো আর এখানে হচ্ছে আর কিছু ডেপ ডিপেন্ডেন্সিস আছে, যেগুলো হচ্ছে আমাদের যখন আমরা ডেভেলপমেন্ট ফেসে থাকবো আর কি, ওখানেই কাজে লাগবে শুধুমাত্র। তো ওই ডিপেন্ডেন্সিস গুলো হচ্ছে জাস্ট এখানে আছে, যেমন বাইট, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ফেসে কাজে লাগবে। যখন হচ্ছে বিল বা প্রোডাকশনে যাবে তখন হচ্ছে এটার আর কোনো কাজ নাই। ঠিক সেম ভাবে হচ্ছে ইএস লিঙ্ক, এটারও কাজটা হচ্ছে প্রোডাকশনে কাজ নেই। তো যেগুলোর হচ্ছে প্রোডাকশনে কাজ নেই আমরা ওগুলোকে নর্মালি ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে ইনস্টল করব। তো নর্মালি আমরা যখন কোনো একটা প্যাকেজ ইনস্টল করি আর কি, npm i প্যাকেজের নামটা, অবশ্যই এই প্যাকেজটা হচ্ছে আপনার এখানে থাকতে হবে। এই যে এই জায়গাতে সার্চ করে পাওয়া লাগবে, এই জায়গাতে। তো এখানে যদি কোনো একটা প্যাকেজ না থাকে আর কি, আপনি চাচ্ছেন হচ্ছে ওটাকে এখানে নিতে, তাহলে হচ্ছে আমি এরকম একটা দিতে ইনস্টল করতে চাচ্ছি, এই জিনিসটা হচ্ছে এখানে নাই। আমি যদি এখানে খুঁজে দেখি, দেখেন এই প্যাকেজটা এখানে পাইনি। তো অবশ্যই আমাদের যে প্যাকেজটা নিব, ওই প্যাকেজটা অবশ্যই এই জায়গাতে npmjs.com এখানে এক্সিস্ট করা লাগবে। তখনই হচ্ছে আমরা ওটাকে ইনস্টল করতে পারবো। তো আমরা নর্মালি যদি npm i প্যাকেজের নাম এটা দেই, তখন হচ্ছে এটা ডিপেন্ডেন্সিস এখানে চলে আসবে। আর আমরা যখন npm i হাইফেন ডি, ডি হচ্ছে বড় হাতের, তখন হচ্ছে আমি এটা দিলাম, ইনস্টল দিলাম। এখন দেখেন এটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সিতে চলে আসবে, কারণ হচ্ছে এটাকে আমি একটা ফ্ল্যাগ দিছি, এগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাগ।
এই ফ্ল্যাগটাকে বলে দিলাম হচ্ছে হাইফেন ডি, মানে হচ্ছে এটা ডেপ ডিপেন্ডেন্সিতে আনো। তো এখানে দেখেন এই যে এক্সিস্ট হচ্ছে আসছে ডেপ ডিপেন্ডেন্সিতে। তো এটা যখন আমরা প্রোডাকশনে যাব তখন হচ্ছে এক্সিস্ট রিলেটেড কোনো কিছুই হচ্ছে আমরা পাবো না আর। তো এটাকে যখন আমরা চাইলে আনইনস্টল করতে পারি। এটা বলুন। তো আনইনস্টল করার জন্য এরকম স্পেসিফিক ফ্ল্যাগ মেনশন করার দরকার নাই, জাস্ট আমরা প্যাকেজের নামটা বললেই হয়ে যাবে। তো প্যাকেজের কাজ হচ্ছে এটা যে আমরা যেগুলো ইনস্টল করব ওগুলো ট্র্যাকগুলো হচ্ছে এখানে রাখা, আর প্লাস হচ্ছে আমাদের কিছু স্ক্রিপ্টের দরকার পড়লে এগুলোকে এখানে রাখা। দেন read.md, এটা নিয়েও হচ্ছে অত মাথা ঘামানোর দরকার নাই। তো আপনাদের যদি এমডি হচ্ছে একটা মার্কডাউন বলে আর কি এটাকে। তো মার্কডাউনের মধ্যে হচ্ছে হ্যাশ, যখন কোন একটা কিছু যদি আমরা হ্যাশ দিয়ে স্টার্ট করি তখন হচ্ছে এটা যখন প্রিভিউতে যায় আর কি, তখন এটা হচ্ছে H1 হয়ে যায়। এখানে প্রিভিউ, হ্যাঁ, যে দেখেন এটা হচ্ছে একটু বড় করে দেখাচ্ছে। এগুলো হচ্ছে পি ট্যাগ, তারপর হচ্ছে এই যে যখন আমরা হাইফেন ইউজ করবো এটা এলআই ট্যাগ। তো এটা নিয়ে হচ্ছে আপাতত অত কেয়ার করার দরকার নাই। দেন আমাদের হচ্ছে বাইট কনফিগ। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা বাইটের কনফিগারেশন সেট আপ করে দেয়া আছে। তো এটা আমাদের বাইটটা কি করতেছে, রিয়েক্ট কি ইউজ করতেছে। তো ও হচ্ছে প্লাগইনে কি করছে, রিয়েক্টকে জাস্ট কল করছে। আর আমরা যখন হচ্ছে এখানে আপনার টেলউইন ইউজ করবো আর কি, টেলউইনের সেট আপ করবো, তখন হচ্ছে বাইট কনফিগটা কাজে আসবে। তো এই বাইট কনফিগের কাজটা হচ্ছে এটা, জাস্ট আমাদের কোনো কনফিগারেশনে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আর কি। তো এখানে হচ্ছে কমপ্লিট একটা ডকুমেন্টেশন এখানে পাবেন, চাইলে হচ্ছে একটু গো থ্রু করতে পারেন যে কনফিগারেশনে কি কি করা যায় না করা যায়। তো আমরা যখন টেলউইনের সেট আপ করবো তখন হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটু জানা হবে, বাইট কনফিগে হচ্ছে আমরা কিভাবে কনফিগারেশনটা করবো আর কি টেলউইনের। তো এটা গেল হচ্ছে ইনিশিয়াল ফোল্ডার স্ট্রাকচার। দেন এখানে আছে হচ্ছে মেইন ডট টিএসএক্স, সরি জেএসএক্স। তো মেইন ডট জেএসএক্সটা হচ্ছে আমাদের যা রিয়েক্টের হচ্ছে একদম রুট ফাইলটা আর কি, যেটা একদম নেসেসারি, যেটা না থাকলেই নয়। তো এটা আমরা চাইলে রিনেম করতে পারি। ধরেন হচ্ছে মেইন, আমরা চাইলে হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারি প্রায়োরিটি। তো এটাকে চেঞ্জ করে যদি আমি রান করি, দেখেন এখানে কিছু আসতেছে না, কারণ এখানে আমরা যখন চেঞ্জ করব তখন আমাদের মাথায় রাখতে হবে এই যে যে এসটিএমএলটা আছে এখানেও হচ্ছে আমাদের ওই জিনিসটাকে রেফারেন্সটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে যদি আমরা এখানে চেঞ্জ করি, এখন এটা চলে আসছে এখানে। তো আমরা মানে অত জিনিস করতে যাবো না আসলে, মানে এগুলো বেহুদা কাজ যদি অনেস্টলি বলি। তো আমাদের যে ইনিশিয়াল সেট আপটা দেয়া আছে আর কি মেইনের, ওটা আমরা অ্যাজ ইট ইজ রাখবো। দেন আমাদের একটা অ্যাপ ডট জেএসএক্স দেয়া আছে, ওটাও হচ্ছে আমরা রাখবো। দেন ইন্ডেক্স ডট সিএসএস ওইটাও রাখবো আমরা। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা রাখবো। বাকিগুলো চাইলে আমরা একটু হেরফের করতে পারি, ডিলিট করতে পারি, বা একটু ট্রাই করে দেখতে পারি। তো আমরা জাস্ট এগুলো এভাবে করে রাখবো অ্যাজ ইট ইজ। তো এখানে দেখেন কিছু জিনিস ইম্পোর্ট করা আছে। তো আমরা যখন হচ্ছে মডিউলে কাজ করি আর কি, এই যে আমরা দেখেন টাইপ হচ্ছে মডিউল। তো আমরা যখন এরকম মডিউলে কাজ করি আর কি, আমরা কোডগুলো হচ্ছে আলাদা আলাদা থাকে আর কি। মানে কিছু কোড এখানে যেমন অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছেন মেইন ডট জেএসএক্স এর, মানে জাভাস্ক্রিপ্টের এক ফাইলে কোড এখানে, আরেক ফাইলে কোড এখানে, আবার আরেক ফাইলে কোড হচ্ছে এখানে। ঠিক সেম ভাবে হচ্ছে এই যে রিয়েক্টের হচ্ছে স্ট্রিক মোড, এটা হচ্ছে এখানে ওদের যেই গিটহাবের রেফারেন্সটা আছে ওখানে গেলে হচ্ছে রিয়েক্টের কমপ্লিট ডকুমেন্টেশনটা বা কোড বেসটা পাবেন আর কি, সোর্স কোড। তো এখানে যদি আমরা যাই আর কি, এটা যদিও বা আমাদের টাইপের ডেফিনেশনে নিয়ে জায়গা, এটা অ্যাকচুয়াল কোডটাকে দেখায় না। তো এই যে স্ক্রিপ্ট মোড, এটার হচ্ছে কিছু কোড বেস সাজানো আছে। তো ওই কোড বেস গুলো হচ্ছে আমরা জাস্ট কি করলাম, রিয়েক্ট থেকে ইম্পোর্ট করলাম। এখানে আমরা যেমন অ্যাপ অ্যাপ এই ফাংশনের এই ফাইলের মধ্যে হচ্ছে কিছু কোড সাজানো আছে, জাস্ট আমরা হচ্ছে এখানে কল করে হচ্ছে জাস্ট এখানে শো করলাম। ঠিক সেম ভাবে হচ্ছে স্ট্রিক্ট মোড, এটা হচ্ছে রিয়েক্টে একটা এরকম একটা কম্পোনেন্ট বানানো আছে। এই যে আমাদের অ্যাপটা যেমন একটা কম্পোনেন্ট, স্ট্রিক্ট মোড এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা হচ্ছে আমাদের রিয়েক্টে বানানো আছে, জাস্ট আমরা এটাকে কল করলাম। তো এটাকে যদিও আমরা চাইলে ইগনোর করতে পারি। তো এটাকে ইগনোর করলে হচ্ছে অত বেশি ডিফারেন্স পড়ে না, বাট আমরা অ্যাজ ইট ইজ এটা রাখি আপাতত। দেন আমাদের এই জিনিসটা মাস্ট ক্রিয়েট রুট, এটা আসতেছে হচ্ছে রিয়েক্ট ডম থেকে। তো যেটা হচ্ছে এই ডিপেন্ডেন্সিটা থেকে, এটা হচ্ছে আমাদের ডম রিলেটেড যা কিছু দরকার পড়ে আর কি। যেমন হচ্ছে এই যে
আমরা হচ্ছে ডমের মানে এই যে এখানে রুটের এই ডমে ডমে হচ্ছে দেখেন আমরা যেই ফাংশন গুলো বানালাম ওখানে কোড বেস গুলো হচ্ছে এখানে ইনজেক্ট করছে, তার মানে হচ্ছে একটা ডম রিলেটেড একটা কাজ করছে। তো ডম রিলেটেড যদি কোনো জিনিসের দরকার পড়ে আর কি, তখন হচ্ছে আমরা এই যে এখান থেকে নিব। তো এখানে হচ্ছে আমরা কি করলাম, একটা ক্রিয়েট রুট, এই এটার কোড বেসটা হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটার কোড বেসটা হচ্ছে এখানে আছে, জাস্ট আমরা কি করলাম, এটাকে কল করলাম। কল করার পরে হচ্ছে আমরা এই যে রুটটা কোথায় ক্রিয়েট করব ওকে বলে দিলাম। আমরা এখানে বললাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, তো যেটা হচ্ছে মেইনলি এটা এই রুটটা। আর দেন হচ্ছে আমরা রেন্ডার মানে কাকে রেন্ডার করব, আমরা এই যে এই অ্যাপ ডট অ্যাপ ডট টিএস জেএসএক্স এটাকে রেন্ডার করতেছি, জাস্ট এটা হচ্ছে এখানে বললাম। এভাবে হচ্ছে আমরা মেনলি স্ট্রাকচারটাকে সাজাই আর কি। দেন হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসএক্স যেটা আছে, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের কোড বেস গুলোকে আলাদা আলাদা করতে, মানে হচ্ছে আমাদের কিছু কোড মানে হচ্ছে এটা। হ্যাঁ, এখানে এটা হচ্ছে হেডার, আমরা চাইলে হচ্ছে এই হেডার পার্টটাকে আলাদা করতে পারি, এই সেকশনটাকে আলাদা করতে পারি, তারপর হচ্ছে এই পার্টটাকে আলাদা করতে পারি, এই পার্টটাকে আলাদা করতে পারি। তো আমরা এই জিনিসপাতিগুলো যে আলাদা করব, এই আলাদা জিনিস করার নামটাই হচ্ছে মেইনলি এখানে কম্পোনেন্ট, মানে হচ্ছে আমাদের এক একটা সেকশনকে এক একটা সেকশনে ডিভাইড করে ফেলা, এটাই হচ্ছে মেইনলি এখানে কম্পোনেন্ট। তো আমরা হচ্ছে আপাতত হচ্ছে একটা কম্পোনেন্ট বানালাম যেটা হচ্ছে অ্যাপ। তো এই কম্পোনেন্ট বানানোর ক্ষেত্রে হচ্ছে মাস্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা আপনি চাইলে ফাংশন দিয়েও বানাতে পারেন অথবা হচ্ছে অ্যারো ফাংশন দিয়েও বানাতে পারেন। তো এখানে মাস্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে শুরুর যে ওয়ার্ডটা আছে এটাকে অবশ্যই ক্যাপিটালাইজ হওয়া লাগবে। এটা যদি ক্যাপিটালাইজ না করেন আর কি, তাহলে হচ্ছে এটা আমি ক্যাপিটালাইজ করে নেই। অ্যাপ দিলাম, অ্যাপ দিলাম, দেখে যদি আমরা ক্যাপিটালাইজ না করি আর কি কি জিনিসটা হয়। দেখছেন এটা এখানে আর কাজ করতেছে না, কারণ হচ্ছে ও বুঝতেছে না। আমরা যখন টাইপ স্ক্রিপ্টে যাবো আর কি, এটা আরো ভালো ইরোর দিই, এখানে যদিও কোনো ইরোর দিচ্ছে না। আমরা যে টাইপ স্ক্রিপ্টের এনভায়রনমেন্ট সেট আপ করতাম আর কি, ওই কেসে হচ্ছে এখানে ইরোরটা পেতাম। মানে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এখানে রান হওয়ার আগে আর কি আমরা ইরোরটা পেয়ে যেতাম আর কি। তো যাই হোক আপাতত, তো আমরা যখন এটাকে ক্যাপিটালাইজ করে দিলাম তখন হচ্ছে এই জিনিসটা আবার পাচ্ছি। তো অবশ্যই অবশ্যই যেটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যখন কোনো একটা কম্পোনেন্ট বানাবো ওটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। দেন আমরা কি করলাম, আরেকটা কম্পোনেন্ট বানালাম যেটার নাম হচ্ছে H1। তো এখানেও ঠিক সেম আমরা, এটা হচ্ছে আমরা অ্যারো ফাংশন দিয়ে বানাইছিলাম, সরি, হ্যাঁ এটা হচ্ছে অ্যারো ফাংশন দিয়ে বানাইছি। আর এটা হচ্ছে আমরা নর্মাল ফাংশন দিয়ে বানাইছি, যেটা হচ্ছে বাই ডিফল্ট আমরা জানা পরিচিত ইএস ইএস 5 এর ফাংশন। আর এটা হচ্ছে ইএস 6 থেকে হচ্ছে অ্যারো ফাংশনকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এটা হচ্ছে দুইটাই কাইন্ড অফ সেম, আপনারা চাইলে এভাবেও যেতে পারেন অথবা এভাবেও যেতে পারেন। তো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে ফাংশনটা আছে অ্যারো ফাংশনটা, এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা হচ্ছে এট এ টাইম একটা কম্পোনেন্টকে রেন্ডার করতে পারে। দেখেন এই যে আহ, এই যে এটা হচ্ছে এট এ টাইম মানে একটা প্যারেন্ট কম্পোনেন্টকে রেন্ডার করতে পারে। ওটার ভিতরে যত চাইল্ড থাকবে থাকুক সমস্যা নেই, বাট একসাথে দুইটা প্যারেন্ট থাকতে পারে না। এখন হচ্ছে যেটা হচ্ছে এটাও প্যারেন্ট হয়ে গেছে এটাও প্যারেন্ট হয়ে গেছে, তো যার কারণ হচ্ছে এখানে একটা ইরর দিচ্ছে। তো আমরা কি করলাম, এটাকে একটা সিঙ্গেল প্যারেন্টের আন্ডারে র্যাপ করে দিলাম যাতে হচ্ছে এররটা না দেয়। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এটাকে চাইলে ডিপের মধ্যেও রাখতে পারি। তো আমরা যাতে ডিপ এই জিনিসটা হচ্ছে মানে এখানে শো না হয় আর কি, ওই জন্য আমরা কি করলাম এখানে এই যে এই জায়গাতে শো না হয় ওই জন্য আমরা কি করলাম, জাস্ট একটা স্টার্টিং ট্যাগ, এমটি স্টার্টিং ট্যাগ আর এমটি ক্লোজিং ট্যাগ এটা দিলাম। তো এটাও হচ্ছে মেইনলি এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট, ওটা হচ্ছে একটা সিনট্যাকটিক সুগার, মানে এই ফ্র্যাগমেন্ট যেটা আর কি আরে, এই যে এই ফ্র্যাগমেন্টের যে কাজটা, ঠিক সেম কাজটা হচ্ছে এইটারও, কিছুই না, জাস্ট ফ্র্যাগমেন্ট ইউজ করলে হচ্ছে আমাদের ইম্পোর্ট করা লাগে, আর ইউজ না করলে হচ্ছে আমাদের ইম্পোর্ট করা লাগে না। এটাই জাস্ট, আর কোনো কিছুই নাই। তো দেন এখানে দেখেন আমরা আরেকটা কম্পোনেন্ট বানলাম H1। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে H1 এর মধ্যে হচ্ছে কিছু জিনিসকে ডাইনামিক ভাবে কন্ট্রোল করার জন্য, যেমন হ্যালো এরপরে যেটা আসবে ওটা হচ্ছে আমরা ডাইনামিক ভাবে কন্ট্রোল করতে। তো এখানে আমরা কি করলাম,
H1, এখানের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, প্রপস পাস করতে পারি। তো এখানে হচ্ছে আমরা যেই এখানে যে আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করি আর কি, এগুলোকে হচ্ছে এখানে প্রপস বলে। মানে কম্পোনেন্টের ভাষায় হচ্ছে এগুলোকে প্রপস বলে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে যেটা পাস করব ঠিক সেম নামে হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারবো। এখানে আমরা নেম দিয়ে পাস করলাম, এখানে হচ্ছে আমরা জাস্ট প্রপস ডট নেমস নেম দিয়ে এখানে অ্যাক্সেস করলাম। তো যার কারণে হচ্ছে এখানে যেটা পাস করছে ওই জিনিসটাই এরা। তো এখানে আমরা চাইলে আরো মাল্টিপল, আরো যদি দরকার পড়ে আর কি এখানে পাস করতে পারি। এটা হচ্ছে আমাদের উপর। তো মানে রিক্যাপটা কি আবার রিক্যাপ করতে হবে নাকি হচ্ছে ঠিক আছে? জি বুঝছি, মানে প্রপসটা হচ্ছে কি বাই ডিফল্ট একটা অবজেক্ট এরকম টাইপের? হ্যাঁ, প্রপসটা হচ্ছে একটা অবজেক্ট বলতে পারেন। আমরা আমরা তো এই ধরেন হচ্ছে আমি আইএমজি ট্যাগ ইউজ করলাম। আমরা ইমেজের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারতাম, এই ট্যাগটার মধ্যে হচ্ছে আমরা কি করছি এখানে প্লেস হোল্ডার ইমেজ। আচ্ছা, এখানে এখানে কিছু দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে মেইনলি হচ্ছে আমরা কি করছি, একটা এসআরসি দিলাম, এসআরসি এর মধ্যে হচ্ছে একটা লিঙ্ক দিলাম। তো এখানে হচ্ছে আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা কি বলতাম, এগুলোকে অ্যাট্রিবিউট বলতাম। জি এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের হচ্ছে একটা ভ্যালু আছে, এই অ্যাট্রিবিউটের হচ্ছে একটা ভ্যালু আছে। তো এই যে এখানে দেখেন, আমরা এখানে যেটা অল্ট ট্যাগের মধ্যে দিছি আর কি, ঠিক সেম ইমেজটা যখন ইনভ্যালিড তখন হচ্ছে অল্ট ট্যাগের জিনিসটা দেখাচ্ছে, বাট ইমেজটা ভ্যালিড হলে তখন ওই ভ্যালিড জিনিসটাই দেখাতো। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা আমাদের যে কাস্টম কম্পোনেন্টটা আছে এটাও কিন্তু দেখতে অনেকটা এইচটিএমএল এর মতোই, বাট এটা এইচটিএমএল না, বাট দেখতে অনেকটা এইচটিএমএল এর মতোই। তো আমরাও চাইলে এখানে ওই যে অ্যাট্রিবিউট পাস করতাম, এখানেও ঠিক সেম ভাবে অ্যাট্রিবিউট পাস করতে পারি। বাট এটার নাম হচ্ছে এখানে প্রপস। জাস্ট আমরা আগে যেটাকে অ্যাট্রিবিউট বলতাম ওটাকে হচ্ছে আমরা এখন বলতেছি হচ্ছে প্রপস। আমরা এখানে যে প্রপসটা পাস করছি, জাস্ট এই প্রপসটাকে হচ্ছে এখানে অ্যাক্সেস করছে। বুঝে- বুঝতে পেরেছেন? জি। আর আমার কি মেইনলি মেইন ডট জেএস যে আছে, নর্মালি আমি যদি বলি জ্যাঙ্গোতে আমরা কি করতাম, যে ভিউজ থেকে সবকিছু রেন্ডার করতাম। হুম হুম। বাট এখানে কি মানে মেইন ডট জেএস থেকে রেন্ডার হবে এরকম, নাকি আমি যে কোনো জেএসএক্স যে ফাইল আছে ওইখান থেকে রেন্ডার করতে পারবো আচ্ছা, জিনিসগুলো? এখানে হচ্ছে মেইন ডট জেএসএক্স যেটা আছে, এটা হচ্ছে এই যে এখানে যতগুলো কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্ট গুলোকে হচ্ছে রেন্ডার করতে হেল্প করে। যেমন হচ্ছে এই যে দেখেন মেইন ডট জেএসএক্স এটা কি করতেছে, রেন্ডার করতেছে। রেন্ডার করতেছে কাকে, অ্যাপকে। আবার অ্যাপে এসে দেখেন অ্যাপ কি করতেছে, অ্যাপ হচ্ছে আবার H1 যে কম্পোনেন্ট আছে এটাকে রেন্ডার করতেছে। আলটিমেটলি আমি যদি মেইন ডট জেএসএক্সটা না থাকতো তখন হচ্ছে আমাদের এই টোটাল জিনিসটাই হতো না। ধরেন আমি এখান থেকে এটা কমেন্ট করে দিলাম, আলটিমেটলি এখানে কোনো কিছু রেন্ডার হচ্ছে না। তার মানে হচ্ছে এই যে আপনার ওই যে জ্যাঙ্গোতে হচ্ছে যে ভিউজ গুলো আছে আর কি, তো ভিউজ আমি ঠিক মনে নাই অ্যাকচুয়ালি জ্যাঙ্গোর ইয়াটা, বাট জ্যাঙ্গোতে মেবি ভিউজই বলতো, তাই না? জি জি জি, ভিউস এর ভিতর থেকে আমরা লজিকটা দিয়ে হ্যাঁ দিতাম আর কি, যে কোন কোন এইচটিএমএল গুলো রেন্ডার হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে হচ্ছে আমরা কি করতাম, ওখানে জ্যাঙ্গো হচ্ছে এমবিটি ফলো করে, হ্যাঁ, মডেল মডেল ভিউ টেমপ্লেট। ভিউ টেমপ্লেট। তো মডেল হচ্ছে আমরা মানে স্ট্রাকচারটা আর কি কোন একটা কি বলে, ডেটার স্ট্রাকচারটা হচ্ছে মডেলি ডিফাইন করতাম। তারপর হচ্ছে ভিউসে হচ্ছে আমাদের কি কি পেজ থাকবে ওগুলো হচ্ছে ভিউসে ডিফাইন করতাম। আর টেমপ্লেটসে হচ্ছে মেনলি একটা মানে একটা স্টেমেল এর কন্টেন্ট। মতোই টেমপ্লেট থাকতো। ওই জাস্ট ওই টেমপ্লেটটাকে হচ্ছে আমরা ভিউতে কল করতাম, যেটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে ওই পেজে গেলে আমাদেরকে ওই টেমপ্লেটটা দেখাতো। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে কাইন্ড অফ অনেকটা ওভাবেই বলতে পারেন। এখানে হচ্ছে এই যে মেইন ডট জেএসএক্স যেটা আছে এটা আলটিমেটলি হচ্ছে আরেকটা জেএসএক্স কে রেন্ডার করে। তো এখানে হচ্ছে আমরা আবার এখানে আমরা মানে এটা না থাকলে হচ্ছে আলটিমেটলি হচ্ছে বাকি যেই টেমপ্লেট গুলো আছে বা বাকি যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলো রেন্ডার হওয়া পসিবল না। তো যার কারণে হচ্ছে এটা মাস্ট নেসেসারি এখানে। জি বুঝছি, থ্যাংক ইউ। আহ ওকে। আর আর কারো কি কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার আছে? মানে ভাই আলটিমেটলি আমরা যেটা রেন্ডার করতে চাই ওগুলো আমার ইনডেক্স ডট এইচটিএমএল এ রাখা লাগবে। হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, মানে হ্যাঁ আমি আমাদের, মেইনের হ্যাঁ হ্যাঁ নেম চেঞ্জ করে ওইটা ইনডেক্স ডট এইচটিএমএল এ নেম চেঞ্জ করে দিলেও কাজ করবে। মানে মানে মেইনের বদলে আমি অন্য কিছু একটা লিখলাম মেইন ডট জেএসএক্স এর বদলে, এরপর ওইটা হ্যাঁ হ্যাঁ আবার এইচটিএমএল এ কপি করলাম।
ওই হ্যাঁ হ্যাঁ নামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে আপনি এই যে HTML ডট সরি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ হচ্ছে যে স্ক্রিপ্টটাকে রেফারেন্স করবেন এখানে, ওই জিনিসটা হচ্ছে মাস্ট এখানে থাকতে হবে, এবং ফরম্যাটটা হচ্ছে এই যে ক্রিয়েট রুট এবং রেন্ডার, মানে রুট ক্রিয়েট করে হচ্ছে রেন্ডার করা লাগবে মাস্ট। এই জিনিসটা যদি না করেন তাহলে হচ্ছে আলটিমেটলি এই জিনিসটা এখানে রেন্ডার হবে না। আর ধরেন হচ্ছে আমি এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটার নামটা চেঞ্জ করে দিই মেইন, নামটা চেঞ্জ করে মেইন করে দিলাম। এখন দেখেন এখানে কিছুই আসতেছে না। আমি যখন এখানে স্ল্যাশ মেইন দিচ্ছি তখন হচ্ছে আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি। তো নর্মালি হচ্ছে যেটা হয় আর কি, আপনি যখনই হচ্ছে কোন একটা মানে ওয়েবসাইটে যান আর কি, ধরুন হচ্ছে আমি ক্লিকবাসে যাই, আচ্ছা একটু খেলাটা দেখি। ওকে, এত তো ক্লিকবাসে গেলাম, এই যে clickbus.com, তো আলটিমেটলি হচ্ছে এখানে এন্ডে হচ্ছে একটা জিনিসটাকে ইন্ডেক্স, এটা হতে পারে এইচটিএমএল, এটা হতে পারে হচ্ছে পিএইচপি, এটা আরো হতে পারে জেএসএক্স, আই থিঙ্ক জেএসএক্স হয় না, বাট ইন্ডেক্স ডট এইচটিএমএল হয়, অথবা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি হয়, অথবা হচ্ছে জাস্ট ইন্ডেক্স হয়। তো এই যে যে ইন্ডেক্স পেজটা আছে না, এটা আলটিমেটলি হচ্ছে হোম পেজকেই রেফার করে, মানে হচ্ছে আমি যখন এটার পরে ইন্ডেক্স দিই, দেয়া আর অথবা এটা দেওয়া সেম কথা, ঠিক সেম। আমি যখন এই যে লোকাল হোস্ট 5173 এই পোর্টটা, মানে এই পোর্টটাতে দিব আর কি, এই পোর্টটাতে এখন আমি হচ্ছে ইন্ডেক্সটা চেঞ্জ করে মেইন করে দিচ্ছি, যার কারণে হচ্ছে আমার স্ল্যাশ মেইন দিয়ে হচ্ছে এখানে অ্যাক্সেস করা লাগতেছে, আমার এখানে এসে কিছু পাচ্ছি না। তো ইন্ডেক্সটা মেইনলি হচ্ছে আমার রুট পেজ হিসেবে কাজ করে। এখন দেখেন মেইনটা চলে গেছে, আচ্ছা মেইনটা আছে সরি। এখন দেখেন আমার এই যে এই জিনিসটা হচ্ছে এখানে আসছে। তো এখানে হচ্ছে মেইনলি মেইন থাকার একটা রিজন আছে। এখানে হচ্ছে আমাদের রাউট, মানে আমরা এখানে এখনো কোনো রাউট নিয়ে কাজ করতেছি না, মানে রাউটে সেট আপ করে নেই। তো আলটিমেটলি হচ্ছে রিয়েক্ট অটোমেটিক হচ্ছে সবগুলো রাউটেই হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আসে, মানে আমরা এখানে যা করতেছি আর কি, মেইন ডট জেএসএক্স এ যা করছে আলটিমেটলি সবগুলো রাউটেই হচ্ছে এই জিনিসটা চলে আসে। তো আমরা পরে যখন রাউট ইমপ্লিমেন্টেশন করব, কারণ হচ্ছে আমি চাই না হচ্ছে আমার অ্যাবাউট পেজে গেলেও সেম জিনিসটাই থাকুক, আমি চাই হচ্ছে ডক্স পেজে গেলে কন্টেন্ট গুলো চেঞ্জ হোক, তো ওগুলো পরে করব। তো আপাতত আমরা রিয়েক্টে যখন কাজ করবো আর কি, এটা বাই ডিফল্ট সবগুলো রাউটেই সেম জিনিসটাই দেখাই। তো আর কিছু, আর কোনো কোয়েশ্চেন? তার মানে একজন ভাইয়া চ্যাট করছিল। জেএসএক্স অন ইটস ওন কিছু রেন্ডার করবে না আনলেস আমি এটা কোনো একটা এইচটিএমএল ফাইলে অ্যাড করতেছি, হ্যাঁ মানে জাভাস্ক্রিপ্টের মতোই। হ্যাঁ, একটা জাভাস্ক্রিপ্টের মতোই আমরা চাইলে হচ্ছে এই যে এখানে, এটা তো ওদের সিনট্যাক্সটা, হ্যাঁ আমরা চাইলে এখানে লেট নেম, লেট আর কি দিতে পারি এক্স ইকুয়াল টু 10, হ্যাঁ আমরা চাইলে এখানে জাস্ট জাভাস্ক্রিপ্টই ইউজ করতে পারি, হ্যাঁ। কিন্তু এই যে ফাংশনটা বা যে কম্পোনেন্টটা বানাবো আর কি, এটা অবশ্যই এরকম একটা ফরম্যাট মেনটেন করা লাগবে, এবং এটাকে অবশ্যই এক্সপোর্ট করা লাগবে যদি আমরা এটাকে কোথাও ইউজ করতে চাই। তো আমরা এটাকে এখানে ইউজ করতে চাইছিলাম, তো যার কারণে হচ্ছে আমাদের এখান থেকে এক্সপোর্ট করা লাগছে। তো আলটিমেটলি হচ্ছে আমরা এখানে জাভাস্ক্রিপ্টই, বাট জাভাস্ক্রিপ্টটাকে হচ্ছে আমরা কি করতেছি, একটু মানে এক্সটেনশনটাকে চেঞ্জ করে দিয়ে যে এস এক্স, যাতে হচ্ছে আমরা এই জিনিসপাতিগুলো ইউজ করতে পারি। তো এটা যদিও বা আমি যদি এখানে যে এস দেই আর কি, এই কেসে হচ্ছে কোনো ইরর দিবে না। এখানে দেখেন সেম জিনিস, আচ্ছা সেম জিনিস না, আমার একটু করে হচ্ছে এটাকে কেটে দিয়ে আবার ইম্পোর্ট করা লাগবে। JSX fail to preserve import analysis manual and JSX if you are using JSX make sure file, আচ্ছা এটা যদিও বা আগে দিত না বাট এখন দিচ্ছে, জিনিসটা ভালো করছে অ্যাকচুয়ালি, বাইটে দিচ্ছে, হয়তো বা রিয়েক্টে দেয় না, কমপ্লিট রিয়েক্টে দেয় না, আর বাইটের ক্ষেত্রে দিচ্ছে, এটা আসতেছে অ্যাকচুয়ালি বাইটের জন্যই। বাই সেটিং, তো এই যে এখানে দেখেন আমি কিন্তু এখানে জেএসএস জেএসএক্স সরি জে এস করে দিলাম, তো জেএস করে দেওয়ার পরে হচ্ছে আমাদের কি করতেছে না, এটা রিকগনাইজ করতে পারতেছে না, একটা এরর দিচ্ছে এখানে। তো আমরা সেজন্য হচ্ছে এখানে কি করব, জেএস এক্স ইউজ করব, যাতে হচ্ছে এই যে এই কম্পোনেন্ট গুলো হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। এরকম কখনো যদি এক্সটেনশন চেঞ্জ করেন আর কি, জে এস এক্স, মানে আমি তো জেএস থেকে জেএস এক্স করছিলাম, তো এরকম এক্সটেনশন চেঞ্জ করলে হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে আপনি
এখানে যদিও বা আমি কোনো কিছু দেই নাই, এখানে যদি আমি ডট জেএসএক্স দেই, এটাও ভ্যালিড। তো একদম স্পেসিফিক ভাবে যখন আমরা বলে দিই আর কি, তখন হচ্ছে এখানে এক্সটেনশন চেঞ্জ করলে এখানে অটোমেটিক এক্সটেনশন চেঞ্জ হয়ে যায়। বাট যখন আমরা এরকম এক্সটেনশনে চেঞ্জ করি কিন্তু হচ্ছে এটা এরকম থাকে, তখন এটাকে আবার ইম্পোর্ট করা লাগে কিছু কেসে, কিছু কিছু কেসে। তো এটা একটু নোটিসে রাখেন, যদি কখনো এরকম এক্সটেনশন চেঞ্জ হওয়ার পরে যদি জাভাস্ক্রিপ্টের কেসে যদি জিনিসটা রিফ্লেকশন না হয় আর কি, এটাকে আবার কেটে দিয়ে আবার ইম্পোর্ট করিয়েন, তাহলে ইস্যুটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের নর্মালি এমনি সেশন কতক্ষণের হয়, মানে কত, আই গেস এটা অলমোস্ট 1.5 ঘন্টা হয়েছে, আপনারা এমনি সেশন কতক্ষণের হয়? সেশনটা তেমন নির্দিষ্ট টাইম দেয়া নাই, বাট আমাদের ইন্টার্ন যেটা এটা 12টা পর্যন্ত আর কি আজকে। মানে হচ্ছে একজন ইনস্ট্রাক্টর, ও ইনস্ট্রাক্টর হচ্ছে মানে মিনিমাম কি কোনো টাইম আছে যে এত ঘন্টা থেকে এত ঘন্টা? এটা এইচআর যারা আছে তারা মেইনলি বলতে পারবে। আমার আইডিয়া নেই। অ্যাকচুয়ালি আমাদের এরকম সেশনটা, আসসালামু আলাইকুম ভাইয়া, সেশনটা ওয়ালাইকুম আসসালাম। হয় নাই, রিয়েক্টই হয়েছে। আর বাকিগুলো হচ্ছে আমরা ডাব্লিউএইচ সোর্স দেখেই যতটুকু নিজ থেকে শিখেছি। তো আপনার যতটুকু টপিক আমাদেরকে কভার করানোর থাকে টাইমে, সেটাই জন্য এক্স্যাক্টলি কেউ টাইমটা বলতে পারতেছে না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি এই পর্যন্ত যা পড়াইছি আর কি, হ্যাঁ, এটা কি মোটামুটি ক্লিয়ার বা কোনো কনফিউশন আছে? হচ্ছে আমি ধরেন হচ্ছে ধরেন কতগুলো ক্র্যাশ কোর্স আছে, ধরুন হচ্ছে 1 ঘন্টায় 1.5 ঘন্টায় হচ্ছে পুরো রিয়েক্ট কাভার করে দেয়, হ্যাঁ ওভাবেও যেতে পারি। বাট আবার দেখা যায় হচ্ছে 20-30টা ভিডিও করছে, দেন আপনাকে ধাপে ধাপে হচ্ছে গেছে জিনিসটা। তো এখন হচ্ছে মানে ধরুন ক্র্যাশ কোর্স গুলো আসলে কাজে লাগে যদি হচ্ছে আপনার কিছুটা অ্যাটলিস্ট নলেজ থাকে, ওই কেসে হচ্ছে ক্র্যাশ কোর্স গুলো হচ্ছে ভালো ইফেক্টিভ হয়। বাট যদি আপনার হচ্ছে টোটালি কোনো নলেজ না থাকে, আপনি যদি ক্র্যাশ কোর্স করতে যান, ওই কেসে দেখা যায় হচ্ছে আপনার, যেহেতু ক্র্যাশ কোর্স সবকিছু কম্প্রেস করে একসাথে আপনাকে শেখাবে, তো আলটিমেটলি হচ্ছে আপনি অনেক কিছু জানবেন আবার অনেক কিছু ভুলে যাবেন। তো আমিও চাচ্ছি না হচ্ছে একদিনে হচ্ছে যা কিছু আছে সব মানে শিখাই দিতে। আমি চাচ্ছিলাম হচ্ছে ধাপে ধাপে আগাতে, যাতে হচ্ছে আপনারা আজকে যতটুকু পড়ানো হয়েছে ওটা যাতে ক্যাচ করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ ইভেন অনেকখানি আগানো হয়েছে তুলনামূলক। আমরা ভিডিও দেখে যতটুকু আগাই, যারা এটার টিউটোরিয়াল দেখেছি ইউটিউবে, তারা বুঝতে পারবে আমার কথাটা। এই তুলনায় আমরা কম টাইমে অনেকখানি আগাইছি আজকে। আচ্ছা, আই গেস যেহেতু কম টাইমে বেশি আগাইছি, আপাতত এতটুকু রাখি। আমি হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক দেই, তো ইনশাল্লাহ হচ্ছে মেবি কালকে, আগামীকাল, আগামীকালকে হচ্ছে নেক্সট সেশন হতে পারে। তো আমি হচ্ছে একটা টাস্ক দিই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে নোট জেস, তারপর হচ্ছে নোট জেসটা তো মাস্ট সেট আপ করা লাগবে। তো এটা ছাড়া তো রিয়েক্ট নিয়ে আগানো পসিবল না। তো ওটা ইনস্টল করে রাখবেন সবাই যার যার ডিভাইসে। দেন হচ্ছে যে বাইটের যে সেট আপটা বলছি আর কি, তো এখানে এসে হচ্ছে আপনারা জাস্ট একটু ডকুমেন্টেশনটা পড়বেন। তো সবকিছুর হচ্ছে মানে একটা ভালো হচ্ছে আপনার ডকুমেন্টেশন পড়া, মানে কারো কাছ থেকে শোনা ওটাও ভালো, যে টিউটোরিয়াল দেখছেন, ইউটিউব দেখছেন, ভিডিও দেখতেছেন, ওটা ভালো। বাট হচ্ছে আপনি যখন ডকুমেন্টেশন পড়ে পড়ে কোন একটা জিনিস আহ করতে পারবেন, ওটা হচ্ছে আরো বেশি ইফেক্টিভ। কারণ হচ্ছে ডকুমেন্টেশন হচ্ছে আরো ডিটেলস জিনিসপাতিগুলো থাকে, যেমন হচ্ছে আমি এখানে অনেক কিছু স্কিপ করছি এই ডকুমেন্টেশনের, আমি এগুলো পড়ি নাই। ধর হচ্ছে বাইট কোথা থেকে আসছে বা কি নাম, এটা কেন, এই জিনিসপাতিগুলো আমরা স্কিপ করছি। যেমন এটা ফ্রেঞ্চ ওয়ার্ড একটা, তো আমরা চাইলে জাস্ট একটু পড়তে পারেন, জাস্ট ফান, আর কিছু না। বাট এখানে আলটিমেটলি হচ্ছে যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে বাইট দিয়ে হচ্ছে আমাদের কিভাবে ইনস্টল করা লাগবে এই জিনিসটা, এটা হচ্ছে মাস্ট জানা লাগবে। আপনাকে কখনো জিজ্ঞেস করবে না ইন্টারভিউ সেশনে যে বাইট ওয়ার্ডটা কোথা থেকে আসছে, বাট হতে পারে এটা জিজ্ঞেস করতে পারে বাইটটা কি, এটা জিজ্ঞেস করতে পারে। তো আপনারা চাইলে হচ্ছে একটু জিনিসপাতিগুলো পড়বেন। এই যে একদম শুরুতেই দেয়া আছে, এই জিনিসটা হচ্ছে একটা বিল্ড টুল ফর ওয়েব। আরো একটু ডিটেলস দেয়া আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য একটা বিল্ড টুল। এটা হচ্ছে ব্যাক এন্ডে না, এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে কাজে লাগবে। তো আরো স্পেসিফিক ভাবে এখানে দেয়া আছে। তো আমি বলবো হচ্ছে বাইট ডট ডেভ, এখানে আসেন, একটু এক্সপ্লোর করেন, দেখেন এখানে কি বলছে না বলছে। দেন হচ্ছে
বাইকটা নিয়ে কি, কেন, কিভাবে কাজ করে, একটু ডকুমেন্টেশনটা পড়বেন। দেন ডকুমেন্টেশন পড়ার পরে মানে ফার্স্ট পেজে যা কিছু আছে আর কি, এই যে এগুলো একটু পড়বেন, এটা কি, দেন এগুলো টুকটাক একটু পড়বেন। দেন ওটা পড়ার পরে দেন হচ্ছে এখানেও থেকেও যদি পারেন এগুলো পড়বেন। দেন এই যে এখানে সেট আপের যে গাইডলাইনটা দেওয়া আছে এটা ফলো করবেন। এটা ফলো করার পরে হচ্ছে এই যে এই সেট আপটা করবেন। এখানে হচ্ছে দুইটা সেট আপ দেওয়া আছে, একটা হচ্ছে অটোমেট, এটা করলে হচ্ছে আপনাদের এই যে ফাইল যেগুলো আছে আর কি সবগুলো হচ্ছে ওরা করে দিছে, আমার অত বেশি হ্যাসেল নেওয়া লাগে নাই। আরেকটা হচ্ছে হচ্ছে ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল, এই ম্যানুয়ালে যদি আমি যেতাম তখন হচ্ছে আমার যেটা করা লাগতো, এসআরসি বানানো লাগতো, ইন্ডেক্স বানানো লাগতো, তারপর বাইট কনফিগ এটা বানানো লাগতো, মোটামুটি একটু বেশি কাজ করা লাগতো। তো আমরা হচ্ছে সেখানে হচ্ছে আপনার যদি মন চাই ম্যানুয়ালে যেতে পারেন, জাস্ট এক্সপ্লোর করার জন্য যেতে পারেন, সমস্যা নাই। এছাড়া চাইলে যদি কেউ অলস হন, যেমন আমার মতো যদি কেউ অলস হন তাইলে এটা যেতে পারেন। তো ম্যাক্সিমাম কেসে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটাতেই যাই, আমরা ম্যানুয়ালি অ্যাকচুয়ালি কেউ যেতে দেখি না আমি। তো আপনার জাস্ট এক্সপ্লোর করার দরকার পড়লে ম্যানুয়ালি এক্সপ্লোর করতে পারেন একটু। তখন এই যে প্যাকেজ ডট জেসন এগুলো হচ্ছে আমার এখান থেকে কপি করে করে এসে ওখানে বসানো লাগবে। তো আমি বলবো ম্যানুয়ালি সমস্যা নাই, আপনারা অটোমেট চাইলে অটোমেট, ম্যানুয়াল চাইলে ম্যানুয়াল। দেন এই প্রসেসটা করার পরে দেন আপনাদের যে কাজটা হবে, আপনারা, আমি তো এখানে কয়েকটা কম্পোনেন্ট দেখালাম, হ্যাঁ একটা কম্পোনেন্ট দেখালাম হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, অ্যারো ফাংশন দিয়ে কম্পোনেন্ট বানিয়ে দেখালাম। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের নর্মাল যেই জাভাস্ক্রিপ্টের চিরা পরিচিত যেই ফাংশনটা ওটা দিয়ে বানালাম। তো আপনারা অ্যাটলিস্ট একটা হচ্ছে অ্যারো ফাংশন আর একটা হচ্ছে নর্মাল ফাংশন, এই দিয়ে হচ্ছে কম্পোনেন্ট বানাবেন। দেন কম্পোনেন্ট হচ্ছে শুধু একটা বা দুইটা না, আপনাদের এইচটিএমএল এর মনে করেন হচ্ছে H1 আছে, H2 আছে, তারপর পি ট্যাগ আছে, ইউআই ইউএল, মানে এগুলো সবগুলোকে হচ্ছে একটা কম্পোনেন্ট করে করে এনে সব হচ্ছে এখানে কল করে করে এনে দেখাবেন। আর প্লাস হচ্ছে এই যে প্রপস পাস করছে না, মোটামুটি সব কম্পোনেন্টেই যাতে হচ্ছে কিছু না কিছু প্রপস পাস করা যায়। মানে এই ধরনের হচ্ছে আমি প্রপস গুলো আমি এর আগে যেটা করছিলাম জাস্ট এখানে হচ্ছে র ভাবে দিয়ে দিছিলাম কোনো প্রপস পাস করা ছাড়াই। তো আপনারা হচ্ছে এখানে কি করবেন, যাতে প্রত্যেক যা কম্পোনেন্ট বানাবেন সবগুলোতে হচ্ছে কিছু না কিছু প্রপস পাস করবেন, যাতে হচ্ছে ওই প্রপসটা ওই কম্পোনেন্টে এসে দেখায়। বেশি হয়ে গেছে টাস্ক, মানে আজকে আজকে মূলত যা বা দেখাইছে আর কি আপনাদেরকে, জাস্ট ওটাকেই হচ্ছে আপনাদেরকে টাস্ক হিসেবে দিছি। বেশি হয়ে গেছে মনে হয়। আই থিঙ্ক চলবে। এটা অ্যাকচুয়ালি অত বেশিও না আসলে। আই গেস পারবেন আশা করি, ইনশাল্লাহ নেক্সট সেশনে তাহলে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনি কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে আপনারা করতে পারেন, অথবা কোনো সাজেশন থাকলে যদি বলেন হচ্ছে আরো স্লো আগাতে তাহলে হচ্ছে ওটাতেও সমস্যা নাই, যদি বলেন হচ্ছে আরো ফাস্ট আগাতে ওতেও সমস্যা নাই। আর যদি কোনো রিপোর্ট থাকে যে আমি বুঝতেছি না বা আমার পড়ানোর স্টাইল চেঞ্জ করা দরকার, মানে যে কোনো কিছু ওপেনলি, আমি মাইন্ড করবো না, বলতে পারেন। হ্যালো স্যাম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আজকে কেমন গেল ওদের সাথে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার আপনার কেমন যাচ্ছে? আমার যাচ্ছে, জানেনি সবকিছু। কাইন্ড অফ বিজি দেখতেছি আপনি। হুম, একটু একটু বিজি আছে। বাট আমাদের সবাই কিরকম করে হচ্ছিল আপনার সাথে সময় কাটাচ্ছে? হ্যাঁ, মানে আজকে সেশন নিলাম তো ভালোই লাগলো আসলে। তো যদি বা কোনো ফিডব্যাক পাই নাই অ্যাকচুয়ালি, আচ্ছা, যে কেমন লাগছে ওদের, যে ভালো লাগছে, খারাপ লাগছে, স্লো আগানো বা ফাস্ট আগানো, ওরকম কোনো ফিডব্যাক পাই নাই, বাট মোটামুটি ভালোই গেছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। ওরা ওরা হচ্ছিল বেশ অ্যাক্টিভ, আর হচ্ছিল অনেক এনথুসিয়াস্টিক, স্ট্রংও আছে। সো ওদেরকে হচ্ছিল পুশ করলে দেখবেন যে আসলে অনেক দূর যেতে পারে। ইনশাল্লাহ হ্যাঁ, so যেতে পারবে। অনেক অনেক মোটিভেটেড আছে সোফার। আর মোটিভেশন হারায় গেলে হচ্ছিল আমি তো ওদের ফুল টাইম আহ, থেরাপিস্ট, তো আমি ওর সাথে কথা বলি। সো কোনো সময় মোটিভেশন হারিয়ে ফেললে হচ্ছিল আমাকে বলে দিন,
আমি ওদের সাথে অবশ্যই। হচ্ছে ফুল টাইম থেরাপি দেবো আর কি। জি, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনি আপনি আসাতে আসলে ইটস অ্যাকচুয়ালি গ্রেট অপরচুনিটি ফর আস, অনেস্টলি। বিকজ আপনার মতো এক্সপিরিয়েন্সের লোকজন এসে হচ্ছিল শিখানোটা, যদি আজকে আমি ফ্রি থাকতাম তাহলে হয়তো আমি নিজে এসে হচ্ছিল বসে থাকতাম। হয়তো আমি এটা পারি, বাট সামনে থেকে ইনশাল্লাহ হচ্ছিল আপনার সাথে হচ্ছিল আমি বসে থাকবো, দেখবো যে কি কি শিখানো হচ্ছে। জি, অবশ্যই। Okay, স্যার থ্যাংক ইউ সো মাচ। আমি সবার তরফ থেকে হচ্ছিল থ্যাংক ইউটা দিচ্ছি, বিকজ এভরিওয়ান ইজ অলসো ফিলিং হুম লাকি। হুম কারণ হুম। আপনার মতো হচ্ছিল একটা এক্সপিরিয়েন্স মানুষ আসলেই যে হচ্ছিল আমরা পাচ্ছি, দ্যাটস অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশনের বাইরে, অনেস্টলি। এন্ড আমি নিজেও চিন্তা করিনি, আমি অনেকবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলছি যে সাইম ভাইয়ের মতো হচ্ছে একটা টিচার আমাদেরকে সে হচ্ছে শিখাবে, দ্যাটস ওয়ে টু মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড আহ, থ্যাংক ইউ সো মাচ, এটা হ্যাঁ, না আর আর কিছু বলার নেই আসলে। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। কারণ হচ্ছে আপনাদের যে উদ্যোগটা নিচ্ছেন আর কি আপনাদের ডিপার্টমেন্ট থেকে, এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এই মানে এই জিনিসটা চাই, মানে আমরাও ট্রাই করছি অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টে নেওয়া, বাট অনেক রিজনে হচ্ছে অ্যাকচুয়ালি নেওয়া হয় নাই। বাট এই যে আপনাদের এখানে একটা এরকম একটা ইনিশিয়েটিভ নিছেন, প্লাস হচ্ছে আমাকে একটা অপরচুনিটি দিচ্ছেন, তো এটা হচ্ছে মানে আমার জন্য অনেক লাকি আর কি বলতে পারেন। আমরা আসলে লাকি, আপনি লাকি না, আমরা হ্যাঁ, আমরা লাকি আসলে। আমিও লাকি। হ্যাঁ, আমরা আসলে ভাই অনেক হাম্বল, এটা দেখলেই বুঝে যাচ্ছে। তো ওনার মতো আমি যেটা সবাইকে বলবো যে ভাই যতদিন আছে তোমরা হচ্ছে ভাইকে প্রপারলি ইউটিলাইজ করো। কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে ওনাকে হচ্ছিল একদম ফ্রিলি আস্ক করো। উনি খুবই হচ্ছিল হাম্বল একটা মানুষ। সো এমন সময় কোনো সময় আমার মনে হয় না, ভাইয়ের সাথে আমি বেশ সময় লম্বা সময় ধরে হচ্ছে কাজ করেছি, তো ভাই মনে হয় না কোনো সময় হচ্ছিল অ্যারোগেন্ট বা হচ্ছিল ইগো দেখায়। ইগো বলতে একটা মানুষের যদি বলে যে ইগো ছাড়া কোনো মানুষ আছে কিনা, এটা হচ্ছিল স্যাম ভাই। সো একদম হচ্ছে ডাউন টু আর্থ। প্লিজ কোনো কিছু জানার থাকলে বা ভাই এটা বুঝতেছি না, প্লিজ জানান, দেখান, ভাই হচ্ছে ডেফিনেটলি দেখাবে। অ্যান্ড দেয়ার ওয়াজ টাইম আমাদের অফিসে যখন আমরা একসাথে কাজ করতাম, ভাই তো আমার কলিগ ছিল। এমনও টাইম ছিল যে ভাইয়ের সাথে যখন হচ্ছিল কোনো কলিগ ভাইয়ের আন্ডারে কাজ করতো, উনি অলওয়েজ দেখা যাচ্ছে যে নিজের কাজ বাদ রেখে হচ্ছিল কলিগের কাজ করে, কলিগকে কাজটা বুঝাইতো, বুঝিয়ে দেন হচ্ছে নিজে করতো। সো এমনও হয়েছে যে কলিগকে দেখে দেখে হচ্ছিল ওনার কাজ স্লো হয়ে গেছে, এমন হইতো। বাট স্টিল ভাইয়ের মধ্যে হচ্ছিল ওই জিনিসটা যে হচ্ছিল একটা মানুষকে আগে দেখাই, পরে হচ্ছিল আমি দেখতেছি। সো আমি যেটা বলবো যে হচ্ছিল বি ফ্রি উইথ হিম। উনি হচ্ছিল ডেফিনেটলি তোমাকে অনেক হেল্প করবে, তোমাদের অ্যাকচুয়ালি। আর আমাদের বাকি যারা কোহর্ট লিডার আছে, এইচআর আছে, দে উইল ডেফিনেটলি হেল্প, রাইট? সো এই তো, অল দ্য বেস্ট তোমাদের জন্য, হচ্ছিল অনেক দোয়া রইলো। অ্যান্ড সায়াম ভাই, থ্যাংকস অ্যাগেন আসার জন্য। ওয়েলকাম। ওকে, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন তাহলে। ওকে, তাহলে আই গেস আজকের মতো হচ্ছে এখানে শেষ করি। আর কোনো কোয়েশ্চেন যদি এখানে না থাকে, যদি হচ্ছে আপনাদের মনে করেন হচ্ছে এরপরে আপনারা যখন কাজ করতে যাবেন আর কি, তখন মনে করেন কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করছে বা কোনো ডিফিকাল্টিস ফেস করছেন, হচ্ছে আমাকে বলতে পারেন, অবশ্যই হচ্ছে আমি ওটা সলভ করার ট্রাই করব। আর এছাড়া থ্যাংক ইউ সবাইকে।